আগের ক্লাস পর্যন্ত কারো কোথাও কোনো প্রবলেম? প্র্যাকটিস কি করা হয়েছিল? আগে ক্লাস পর্যন্ত বলতে আগে ক্লাসের আগ পর্যন্ত যা করানো হয়েছিল সেগুলো কিন্তু ইনক্লুডেড। কারণ ভাইয়া করছি, সব তো দেখে দেখে করি ভাইয়া, না দেখে তো করতে পারি না, এটা একটা হ্যাঁ, সমস্যা দেখে ভাইয়া। দেখে তো প্রথমে করতে হবে, দেখে দেখে তো আগে বুঝতে হবে। বুঝার পর যখন ছোট্ট একটা প্রজেক্ট, এটা প্রজেক্ট ছিল না? প্রজেক্ট দেওয়া ছিল না একটা? লাস্ট ক্লাসে একটা, হুম, করছিলেন? ওইটা তো দেখে দেখে করছি, মানে না দেখে করতে পারছি না ভাইয়া। দেখে দেখে মানে কি সব করছিলেন? দেখে দেখে প্র্যাকটিস করেছিলাম ভাইয়া একবার। ওকে, বাকিরা? বাকি দুইজন কি আছেন? হ্যাঁ, প্র্যাকটিস বলতে এর আগের ক্লাসে তো করা নাই, বাট এর আগে সবগুলা ক্লাসে ওগুলো করা হয়েছে। সবগুলো আপনি যেগুলো করাইছেন ওইগুলোই দেখা হয়, জাস্ট দু একটু এক্সট্রা ওই নেট থেকে ঘাটাঘাটি করে দেখা হয়েছে, বাট এর আগের ক্লাসেরটাও করা হয়নি এখনো। কুইজ ছিল এর জন্য। হুম, রিফাত? আমার লাস্টের দুইটা ক্লাস আলো দেখা বাকি আছে, আমি প্রথম দুইটা ক্লাস দুই তিনটা করছি। কিছুই শুনি নাই, খুব স্লো। বলতেছে আমি গত দুই ক্লাসেরটা এখনো করতে পারি না, আমি প্রথমগুলো আর কি করছিলাম, ওগুলো বেসিক আসলে, ওগুলোতে এখনো সমস্যা হয় না। এই দুইটা ক্লাস শেষ করে তারপর বুঝবো। হুম, ওকে। বাট যত দেরি করবেন ততই হচ্ছে টপিকগুলো কিন্তু বাড়বে। এই যে আজকে বৃহস্পতিবার, আজকে একটা টপিক বাড়বে, কালকে শুক্রবার, কালকে আরেকটা টপিক বাড়বে, সোমবারে আবার একটা বাড়বে। কালকে শুক্র শনি আছে, অনেকের বন্ধ থাকবে। সো অন্তত আহ, এই 2 দিনে আগেরগুলা কভার করে ফেলে বেটার। কারণ আজকে টপিকটা কি ছিল? আজকে টপিকটা ছিল ইনহেরিটেন্স, পলিমরফিজম আর ইনক্যাপসুলেশন, যেটা আমাদের ডেফোডিলের মিডের আগ পর্যন্ত টপিক। এগুলো দিয়ে হচ্ছে করানো হয়। সেই এতগুলো ক্লাসের টপিক জাস্ট একদিনে। কারণ আগে হচ্ছে বুঝতে হবে যে এই তিনটা মানে কি। ইনডিপটে যাওয়া যাবে, যাও কোনো ব্যাপার না, আপনারা প্র্যাকটিস করে পারবেন, বাট তার আগে হচ্ছে একদম বেসিক জানতে হবে। ওই বেসিকটার জন্যই তিনটা মিলে একটা ক্লাস করা হয়েছে এখানে। যদিও তিনটা মিলে তিনটা আলাদা আলাদা ক্লাস করা যেত, বাট হয়তোবা সেটার প্রয়োজন হবে না, কারণ এখানে মেথড, অবজেক্ট, ক্লাস এগুলো সম্পর্কে কিন্তু আলাদা হচ্ছে ক্লাস নেওয়া হয়েছে। ক্লাস এবং অবজেক্ট কনস্ট্রাক্টর তিনটাই মিলে একটা নেওয়া হয়েছে। সো এখানে যা কোড লেখা হবে আজকে, বেশিরভাগই পরিচিত, অপরিচিত কোনো সিনট্যাক্স হবে না, শুধুমাত্র কিছু কনসেপ্টে চেঞ্জ আসবে, আর কিচ্ছু না। আর স্প্রিং বুটে যা আছে অর্ধেকের বেশি আমাদের আজকে যে তিনটা টপিক, সে তিনটা টপিকের উপর হচ্ছে কাজ করে। আর সোর্স কোথায়? সোর্স নাই, বলো। প্রথমে হচ্ছে এনিমেল নামে একটা ক্লাস। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে আমি একটা ক্লাস তৈরি করব, সেটা হচ্ছে এনিমেল। এখন একটা এনিমেলের কি থাকে যদি ধরি, নর্মাল কনসেপ্ট একটা এনিমেল, তার থাকবে হচ্ছে, তো কি থাকবে একটা এনিমেলের? লেন্থ থাকতে পারে, ওয়েট থাকতে পারে, কালার থাকতে পারে। আচ্ছা, কালার। তাহলে প্রাইভেট স্ট্রিং কালার আপাতত একটাই। এখন
আর একটা মেথড দিলাম ভয়েড সাউন্ড। এর একদম কমন, সব জায়গায় ইউজ করা হয় এই সিনট্যাক্সটাই, এই ফরম্যাটটাই, যে আমি একটা ক্লাস বানাবো, সেটা হচ্ছে এনিমেল। এনিমেলের মধ্যে কি থাকে, তার কালার থাকে এবং এনিমেল কীভাবে সাউন্ড করে সেটা থাকে। এটা জাস্ট একটা সিনট্যাক্স, একটা ফরম্যাট। ক্লাস আমরা কেন ইউজ করি, যখন কোনো একটা অবজেক্ট তৈরি করতে চাবো, আমি ইনফরমেশন দিব এইখান থেকে এই কালার এবং এই বিহেভিয়ার বা মেথডটাকে নিয়ে সে একটা অবজেক্ট তৈরি করবে। এখন আমি কোনটা শিখছি, ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে কি, ইনহেরিট করা। এখানে জাস্ট ইনহেরিটটা হবে কিভাবে, এই যে একটা জাস্ট পাবলিক ক্লাসে একটা এখানে এনিমেল। এখন আমি চাচ্ছি আমি ক্যাটের জন্য একটা ক্লাস তৈরি করব, যে কেউ যদি চায় মেন ক্লাস থেকে একটা ক্যাট তৈরি করতে পারবে, একটা ডগ তৈরি করতে পারবে। ডগের ক্লাস থেকে একটা অবজেক্ট বানানোই হচ্ছে ডগ তৈরি করা। ক্যাট, ক্যাটের ক্লাস, ক্যাটের ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করা মানে একটা ক্যাট তৈরি করা। এখন আমি চাচ্ছি একটা ডগ বানাবো, তাহলে ক্লাস একটা ডগ, ডগ ক্লাস ডগ, এই যে ফরম্যাট, এটা কি ক্লাস ডগ। এখানে আমি বানাবো, আপাতত এটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে এখানে দেখি, তাহলে একটা ডগ বানাইতে গেলে আবার কি লাগবে, আবার এই জিনিসটা লাগবে না, যে ডগের একটা কালার হবে এবং সে কীভাবে সাউন্ড করে সেটা থাকবে। আর আবার যদি আমি সেম জিনিস বানাতে চাই, যে আচ্ছা আমি একটা ক্যাট বানাবো, একটা ক্যাট বানাবো, তাহলে একটা ক্যাটের কি থাকবে, কালার থাকবে, সাউন্ড থাকবে। তাহলে এইখানে তো জাস্ট ভেরিয়েবল আমার একটা, এর জন্য কোনো প্রবলেম হচ্ছে না। বাট যখন এটা ভেরিয়েবল থাকবে 2টা 3টা 4টা 5টা বা এরকম মেথড থাকবে, সেই ক্ষেত্রে কি আমার কোডটা অনেক বড় হয়ে যাচ্ছে না? ব্যাপারটা যদি এমন হয় যে হ্যাঁ, আমি একটা এনিম্যাল, ডগ একটা এনিম্যাল, ক্যাট একটা এনিম্যাল, এই দুইটা অ্যানিমেলের মধ্যে কমন যেগুলো আছে, কমন কি, এর কালার। দুইজনেরই কালার আছে, কালার অ্যাট্রিবিউট আছে, নট ভ্যালু। তো দুইজনের কালার সেম এমন না, দুইজনেরই কালার আছে। সো এই জিনিসটা, এই জিনিসটা আমি আর লিখবো না, লিখলাম না। কই লিখবো, একবারে লিখবো উপরে, যে কমন। দুইজনই যেহেতু এনিম্যাল, আমি এনিম্যাল নামে একটা ক্লাস তৈরি করবো, দুইজনে কমন আছে কি, তার কালার। আবার দেখা যাচ্ছে ডগ, ডগও সাউন্ড করে। আবার দেখা যাচ্ছে ক্যাট, ক্যাটও সাউন্ড করে। তাহলে দুইজনেরই যেহেতু একটা মানে কমন মেথড বা বিহেভিয়ার, সেটা কি সাউন্ড, তাহলে আমি এটা একবারই লিখবো কোথায়, এনিমেলে। তাহলে আমি এই দেখতেছি একটা ভেরিয়েবল ছিল, একটা মেথড ছিল, দুইটা আমি এখান থেকে কেটে দিছি। কেন, সব তো এনিমেলের মধ্যে আছেই। তাহলে এই এনিমেলটাকে আমার ইউজ করতে হবে না, ডগ ক্লাসের মধ্যে এনিমেলটাকে ইউজ করতে হবে, কারণ আমি রিপিট লিখবো না বিধাইতে সব একটার মধ্যে দিছি, দুইটার জন্য যেটা লাগতো সেটা একটার মধ্যে দিছি। তাহলে যেহেতু রিপিট আমি লিখবো না, একটার মধ্যে দিছি, সো এই এনিমেল ক্লাসটাকে এখন আমাকে ইউজ করতে হবে। এর জন্য সিনট্যাক্স হচ্ছে এক্সটেন্ডস নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, এবং যাকে এক্সটেন্ড করব, এই ডগ ক্লাস ওর কিছুই নেই। এখন আমি চাচ্ছি এনিমেল ক্লাসের যা ছিল সব যেন ডগ ক্লাস ইউজ করতে পারে, তার জন্য মাঝখানে একটা কিওয়ার্ড এক্সটেন্ডস। তাহলে এই ডগের মধ্যে দেখা যাচ্ছে কিচ্ছু নেই, যে ফাঁকা, বা ডগের মধ্যে আমি বলে দিচ্ছি এক্সটেন্ডস এনিমেল। তাহলে এনিমেলের যা যা ছিল কালার এবং সাউন্ড সব চলে আসছে কার মধ্যে, ডগের মধ্যে। আচ্ছা, ক্যাটের মতো থাকুক। এখন আমরা যদি একটা আর মেন ক্লাসে যাই, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ক্লাসে একটা ডগ বানাবো, dog ডগ d1 ইকুয়াল নিউ ডগ। এখন একটা ডগ বানাবো, তাহলে এই যে এটা তো একটা সিনট্যাক্স, যে কিভাবে বানাইতে হয় একটা অবজেক্ট। এই পাশে কোনো প্রবলেম নাই, এই পাশে প্রবলেম, একটা এরর। কেন, এইখানে আবার সাজেশন দিয়ে দিছে এনিমেল ডট ডিস ক্যান নট রেফারেন্সড ফ্রম আ স্ট্যাটিক কন্টেক্সট। ওকে ওকে, এই যে ডগ, এই ডগকে আমি নিয়ে আসছি কই থেকে, এনিমেলে যা আছে সব কিছু আসছে ডগের মধ্যে। এখন আমি যে ডগ বানাবো, ডগ বানাইতে কি আর কিছু লাগবে এখানে? অলরেডি যদি তুমি হচ্ছে করে আসছো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোর্স, এখন তুমি বলো, এখানে তো আমি অলরেডি এক্সটেন্স করে নিয়ে আসছি এনিমেল থেকে ডগকে, তাহলে ওর মধ্যে যা আছে ওর মধ্যেও তাই আছে। এখন আমি কি এইভাবে
একটা ডগ তৈরি করতে পারবো? না, আলাদা করে কি আবার তৈরি করার দরকার নেই তো। আলাদা বলতে? মানে এনিমেলের মধ্যে যেটা আছে সেটা তো ডগ পাচ্ছে, হুম। আবার নতুন করে ডগ ডিওয়ান তৈরি করে নিউ ডগ, বুঝলাম না। আমি ডগ বানাবো না একটা, এখন আমি চাচ্ছি একটা ডগ বানাবো, D1। হ্যাঁ, এখন আমি কিভাবে বানাবো? নিউ ডগ দিয়ে দেন কালার দিতে হবে, যে কালার। কালার পাস করবো এখানে, হ্যাঁ, রেড। তাহলে এখানে কনস্ট্রাক্টর লাগবে? এখানে কনস্ট্রাক্টর লাগবে? কনস্ট্রাক্টর, হ্যাঁ লাগবে তো। আচ্ছা, কনস্ট্রাক্টর ছাড়া কি হবে না? তাহলে একটা কনস্ট্রাক্টর দিলাম, বাট সুপার নিচ্ছে না কেন? হুম। তবে সুপারের কাজ জানি কি? সুপার হচ্ছে তার প্যারেন্টকে কল দিবে। সুপার নিচ্ছে না, আচ্ছা প্যারেন্টকে কল দিচ্ছে না, তাহলে এই প্যারেন্ট এনিমেল ওরও কি একটা কনস্ট্রাক্টর লাগবে? হ্যাঁ, এটাই ভুল ছিল, যে এনিমেল, আমি এনিমেল থেকে এনিমেলকে এক্সটেন্ড করে নিয়ে আসছি ডগের মধ্যে। এখন আমি চাচ্ছি ডগ বানাবো, একটা একটা ডগ বানাবো, ওকে। একটা যদি ডগ বানাই, তাহলে আমি ভ্যালু হিসেবে কি নিব এখানে? চাচ্ছি কি যে রেড রেড পাস করব। রেড পাস করলে কি হবে? একটা ডগ তৈরি হবে রেড ভেরিয়েবল ভ্যালু নিয়ে, সেটা হচ্ছে D1। তাহলে এই যে ডগের মধ্যে আসলাম আমি, ডগ। আমি কি পাঠাবো? কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা থাকে সেটা তো অলরেডি নাল থাকে, যেহেতু এটা স্ট্রিং থাকবে নাল। বাট এখানে আমি আমার কনস্ট্রাক্টর হচ্ছে ডিফাইন করে নিছি। সো এই যে কনস্ট্রাক্টর, সে কী নিবে? একটা কালার নিবে, স্ট্রিং টাইপের। কালার নেওয়ার পর এই যে কালার ভ্যালুটা, এই যে ভেরিয়েবলের একটা ভ্যালু যে কালার, এই কালারটা তো ডগের মধ্যে নাই কোথাও। ডগে কি এরকম কোনো ভেরিয়েবল আছে কালার? ডগে তো নাই। বাট ডগ যাকে এক্সটেন্ড করে নিয়ে আসছে, কাকে? এনিমেলকে, সেই এনিমেলের মধ্যে আছে এই যে স্ট্রিং কালার। সো আমি কল দিব কিভাবে? সুপার দিয়ে ব্র্যাকেটে জাস্ট এই ভ্যালুটা পাঠাবো। মানে এই ডগটা যাকে এক্সটেন্ড করে নিয়ে আসছে, এই কালারটা তার কাছে পাঠাও, সেই কালারটা রিসিভ করবে। এই যে রিসিভ করলো এবং দিসের মধ্যে মানে কালারের মধ্যে সেই ভ্যালুটাকে রাখবে। ডান। এই ডগের কিন্তু কালার ছিল না, ডগ এক্সটেন্ড করে নিয়ে আসছে এনিমেলকে। সো ডগ চাইলেই এইভাবে হচ্ছে দিস ডট কালার ইকুয়াল কালার লিখতে পারে না, কারণ ওর কাছে এই কালারটা নাই। এই কালারটা কার আছে? এই কালারটা হচ্ছে এই, আমি নিয়ে দেখতে পাচ্ছি যে এনিমেল থেকে আমি নিয়ে আসছি। সো এই কালারটা আছে এনিমেলের মধ্যে। সো আমাকে ইউজ করতে হবে কি? সুপার মানে এই ডগ বা এই ক্লাসটা যাকে যেখান থেকে এক্সটেন্ড করে নিয়ে আসছে তাকে কল দেওয়া। তাকে আমি পাঠালাম কি? কালার। এই যে কালার আসবে, সে কালারটা এখানে ডিফল্টভাবে বসবে। তাহলে এই যে একটা ডগ তৈরি হবে D1, সেই ডগের কালার কি হবে? রেড। তাহলে এখন আমার প্রবলেম কি? এখনো হচ্ছে না কেন? এখনো না হওয়ার কারণ কি? এখন একটা এরর। আচ্ছা, এই একটা কোশ্চেন ছিল। হুম। এই যে পাবলিকের যে মেথডটা, এটা তো একটা ক্লাসে রাখা লাগবে না, এটা তো কোনো ক্লাস ছাড়াই দিছেন, এটা কিভাবে কাজ করতেছে? পাবলিকের মেথডটা ক্লাসের বাইরে? মানে মেইন মেথড যেটা আর কি, এই যে হুম পাবলিক স্ট্যাটিক ভয়েড, এটা একটা ক্লাসের ভিতর থাকার কথা না? হুম মেইন ক্লাস হুম যেটা, হুম হুম। এটা তো মেইন ক্লাসের মধ্যে নাই, তো কেমনে কাজ করতেছে? কেমনে কাজ করতেছে না? তো কাজ তো করতেই আছে না। ও কাজ করতেছে? আমি বলছি যে কাজ কাজ করতেছে এই তো জন্য করতেই আছে না। যে আমি যাই করি না কেন, আমার সিনটেক্স সব সব ঠিক আছে, বাট আমার কাজ করতেছে না। এই যে এখানে আমি যাই করি না কেন, এখানে ধরলেও মানে এমন কিছু একটা বলবে যে এরর পড়লে আমি বুঝবো না এটা কোন টাইপের এরর, বা এররটা কেন, কিসের এরর, আমি বুঝতেছি না এখানে। ঠিক আছে? সো এই জিনিসটা এখানে, যে আমি যত ক্লাসই তৈরি করি না কেন, এই যে এখানে এনিমেল নিছি, এনিমেলকে এক্সটেন্ড করে নিয়ে আসছি কার মধ্যে? ডগের মধ্যে। বাট এগুলো আমি কোনোটাই মেন ক্লাসে করব না। ঠিক আছে? সেগুলো হচ্ছে এক্সট্রা ক্লাস হবে, মানে আলাদা ক্লাস হবে।
যেমন এখানে আমি নতুন একটা ফাইল তৈরি করি, তার নাম দিব হচ্ছে মেইন। এই যে মেন ক্লাস, এখন আমি আমার অবজেক্ট তৈরি হাবিজাবি যা আছে সব করব মেন ক্লাসের মধ্যে। এবং এই যে এখানে যে এনিম্যাল ক্লাস তৈরি করছি, ডগ ক্লাস তৈরি করছি, ক্যাট ক্লাস তৈরি করছি, সেগুলা দিব এখানে। যেহেতু পাবলিক ক্লাসে একটা পাবলিক ক্লাস থাকবে এখানে। ওকে, তাহলে আমার এটার নাম কি? মেইন। মেন ক্লাস, এটা মেইন ক্লাস না? একটা মেইন। তাহলে মেইনের ভিতরে আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এই সিনটেক্স আনি, আর একটা ডক তৈরি করি রেড নামে। ওকে, তাহলে এখন কি ঠিক আছে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন থাকবে একটা মেইন ক্লাসের ভিতরে? এই যে মেইন ক্লাস, এই যে ফাইল নেম, দুইটাই সেম। হ্যাঁ এখন ঠিক আছে। এখন তো ঠিক আছে। আচ্ছা বাট ভাই, আরেকটা কোশ্চেন যে হুম, নর্মালি ক্লাসের আগে কোনো কিছু না দেওয়া মানে তো এটা পাবলিক, তো ওই পাবলিক আর এই পাবলিক উল্লেখ করার মধ্যে পার্থক্য কি? ওই পাবলিক এই পাবলিক একটা ফাইলে একটাই পাবলিক ক্লাস থাকতে পারে, সব ক্লাসই পাবলিক। বাট এই যে প্রথম যে মেনটা, এই যে এইখানে পাবলিক দেওয়া, আবার এই যে এখানে মনে করেন আমি দিলাম প্রাইভেট, PRIVATE, কেউ কিছু বলবে? ইরোর। একটা ক্লাস প্রাইভেট বলতেছে নট অ্যালাউড, কেন? এটা দিব না। আমি নর্মাল একটা ক্লাস ছিল ক্যাট ক্লাস, এটাকে প্রাইভেট দিব, যে এটা যেন কেউ ইউজ করতে না পারে। কি প্রবলেম? মডিফায়ার প্রাইভেট, নট অ্যালাউড হেয়ার। একটা ক্লাসকে আমি প্রাইভেট কখন করি? এটা ক্লাসকে প্রাইভেট করার কোনো প্রয়োজন আছে? মানে কোন ক্ষেত্রে হইতে পারে যে একটা ক্লাস আমার পাবলিক না হয়ে প্রাইভেট হবে? একটা ক্লাস অল টাইম আমরা পাবলিক করে রাখি। আমার প্রজোর কি হতে পারে? ফাইনাল হতে পারে, তারপর আর কি হতে পারে? আচ্ছা, ফাইনাল। ফাইনাল আগে কি প্রাইভেট অ্যাকসেপ্টেড? প্রাইভেট নো। ফাইনাল আগে পাবলিক অ্যাকসেপ্টেড নো। কেন? এই যে ক্যাট ক্লাস, এই জিনিসগুলো দেওয়া যাচ্ছে না কেন? এখানে দেওয়া যাচ্ছে না কেন? বাট এই যে আমি পাবলিক প্রাইভেট এগুলো যে দিলাম, এইগুলো যদি এখন আমি মেন ক্লাসের মধ্যে দিই প্রাইভেট, মেন ক্লাসের মধ্যে কিন্তু অ্যালাউ হচ্ছে না। একটা ক্লাস বা একটা ফাইল যখন রান হবে, সেটাকে যদি আমি প্রাইভেটই করে দিই, তাহলে ওটাকে অ্যাক্সেস বা কে করতে পারবে? ওই ক্লাসটাকে তো কেউ ধরতে পারবে না। আমি প্রাইভেট কাকে করি? এই ক্লাসের ভ্যালুগুলোকে, যে হ্যাঁ তুমি ক্লাসে আসো, বাট আমি যে ভ্যালুগুলোকে চাই তুমি সেই ভ্যালুগুলোকে দেখতে পারবা, আমি যে মেথডগুলো দিতে চাই তুমি সেই মেথডগুলোই দেখতে পারবা, এছাড়া বাইরের কিছু না। ঠিক আছে? এই ক্যাট আমি কিছুই করিনি, এই ডগকে এক্সটেন্ড করছি এনিমেল দিয়ে। এই যে মেন ক্লাস, মেন ক্লাসে একটা অবজেক্ট বানানো হয়েছে ডি, পাস করা হয়েছে ডগের মধ্যে রেড। রেডটা এখানে আসবে। এই রেডটা তো বাই কালারটা তো ডগের নাই, এটা হচ্ছে এনিমেলের, মানে তার সুপারের। তার সুপারকে দিয়ে দিতে হবে তার সুপার এনিমেল। এই যে সুপার ক্লিক করলে এনিমেল চলে আসবে, মানে এর সুপার হচ্ছে এনিমেল। এনিমেলও নিচ্ছে কালার, এই কালারটা পাস করে দিব। তো দিস ডট কালার ইকুয়াল কালার হবে। বাট এইখানে আবার একটা এনিমেলের প্রবলেম। কেন? এনিমেল ইস্যুটা কেন উঠতেছে? কারণ ওই স্ট্রিং প্রাইভেট করছে এজন্য। কোথায় স্ট্রিং প্রাইভেট? ওই যে এনিমেলে। প্রাইভেট ওকে দিয়ে দিলাম, বাদ। অটোমেটিক পাবলিক, কি ইস্যু? এখানে এইখানে কার্সর রাখলে বুঝাই দিবে ডুপ্লিকেট ক্লাস নেম ফাউন্ড। এই যে আমার এই যে এই ডিরেক্টরি, কোড ডিরেক্টরির মধ্যে এনিমেল ডট জাভা একটা ফাইল আছে, এই যে ফাইল,
এটার সাথে কিন্তু এটা কোনো রিলেশন নাই, দুটো আলাদা। একটা এই যে মেইনের মধ্যে এগুলো গেছে, আর একটা হচ্ছে এনিম্যাল। একটা মেইন একটা এনিম্যাল। বাট এনিম্যাল নামে একটা জাভা ফাইল আমার কাছে আছে এনিম্যাল নামে। সো এটাই বলতেছে যে যেহেতু এনিম্যাল ডট জাভা নামে আছে, ডট জাভা মানে কি একটা ক্লাস। সো আমি চাইলেই এখানে আর এনিম্যাল নামে ক্লাস তৈরি করতে পারবো না। সো তখন আমার কি করতে হবে, এই এনিম্যাল ডট জাভা এটাকে ডিলিট করতে হবে। ডিলিট না করলে আমি তৈরি করতে পারবো না। এই যে এখন আর কোনো ইস্যু নাই। সো আমি যে ফোল্ডারে বা যে ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরিতে সেম ক্লাস নেমের মাল্টিপল কিছু থাকতে পারবে না। ক্লাস নেম অবশ্যই আলাদা আলাদা হইতে হবে। এটা হইতে পারে যে আমি তো এখানে দিচ্ছি ছোট্ট একটা ক্লাস, একটা ফাইল, মেন ফাইলের ভিতরে একটা ক্যাট ক্লাস দিছি। আবার চাচ্ছে কি যে না, যেহেতু ক্যাট ক্লাস একটা মেইনের ভিতরে, মেন ডট জাভার ভিতরে, তাহলে আমি ক্যাট নামে তার একটা তৈরি করতে পারি। বাট করা যাবে না। এই যে একটা ক্লাসের ভিতরে, মেন ক্লাসের ভিতরে যে এত কিছু তৈরি করছি, প্রত্যেকটাই দেখা যাবে এই যে মেইনের ভিতরে ঢুকলে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। এই যে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ট্রিট করছে। আর এটা একসাথে লেখা আর নতুন একটা ফাইল তৈরি করে লেখা, দুইটা সেম কথা। সো আমরা যে একসাথে লিখছি এটা মিলি আলাদা আলাদাভাবে ট্রিট করছে। সো এনিম্যাল নামে আমি এই ডিরেক্টরিতে আর কোনো ক্লাস তৈরি করতে পারবো না। এখন তো আর কোনো ইস্যু নাই। তাহলে যদি আমি জাস্ট ডিকে প্রিন্ট করি, ডিকে তো প্রিন্ট করতে পারবো না, এস আউট। আমি প্রিন্ট করব কি, ডি ডট তার কালার, এটাকে দেখতে চাই আমি। কি ইস্যু কি ইস্যু কি ইস্যু, এটা রান করতে হবে। এই যে রেড, ডগের কালার রেড, বাট ডগের মধ্যে কিন্তু আসলে কোনো রেডের কোনো অ্যাট্রিবিউট নাই। বাট ডগের কালার রেড চলে আসলো কেন? ডগ এক্সটেন্ড করছে, নিজেকে বৃদ্ধি করছে কার মাধ্যমে? এনিমেলের মাধ্যমে। সো এনিমেলের সব কিছু আমাদের চলে আসছে। তাহলে ডগের মধ্যে তো কোনো সাউন্ডও নেই। এখন দেখি ডগ ডাকে কিনা। সাউন্ড, ডি ডট সাউন্ড। ডি ডট সাউন্ড। আচ্ছা, ডি ডট সাউন্ড দেওয়া হয়েছে হচ্ছে ভয়েড, মানে ও কিছু রিটার্ন করবে না। সো আমি চাইলে ওকে প্রিন্ট করতে পারবো না, ওকে কল দিতে হবে। ডি ডট সাউন্ড কল দিলাম, ডগের সাউন্ড দেখি, বাট ডগের সাউন্ড প্রিন্ট আসছে সাউন্ড। বাট ডগ কি সাউন্ড বলে চিৎকার করে বা সাউন্ড করে? ডগের তো সাউন্ড তো আসলে সাউন্ড না। এটা যেহেতু একটা ফরম্যাট সাজানো হয়েছে যে একটা এনিম্যাল মধ্যে কমন কী কী থাকে, সে কমন কিছু নিয়ে, সো এর জন্য একটা দেওয়া হয়েছে যে হ্যাঁ এর সাউন্ড কি সাউন্ড। বাট ডগ তো আসলে সাউন্ড করে না। ডগের সাউন্ড তো ও সাউন্ড বলে করে না। ডগের সাউন্ডটা কেমন হবে? ডগের সাউন্ড হচ্ছে হাই, ডগ হাই বলে, ঠিক আছে? তাহলে এইখানে যখন একটা ডগ তৈরি করব আমি, তার কালার রেড, এখানে সুপারকে কল দিল, কালারটা রেড, যেখান থেকে সুপার ডগের যে সুপার অ্যানিমাল সে কালারটা রেড করে দিল। এখন এই যে সুপার অ্যানিমাল, এই অ্যানিমালের তো শুধুমাত্র কালার না, অ্যানিমালের সাউন্ড বিহেভিয়ারটাও ছিল, মেথডটা ছিল। সো যে ডগটা আমি তৈরি করবো এইখানে, সে ডগের মধ্যে সাউন্ডও চলে আসছে, যেটা আমরা মাত্র দেখলাম, ও বলতেছে সাউন্ড। এখন এই ডগের মধ্যেই যদি আমি আবার লিখে দিই সাউন্ড, যে ডগটা আসলে কীভাবে সাউন্ড করে, তাহলে লজিক্যালি কোনটা আসার কথা? এই এই যে সুপারের যে সাউন্ড, এটা আসার কথা, নাকি এই যে ডগের মধ্যে আমি যে আবার লিখে দিলাম সাউন্ড, এই ডগের সাউন্ড হাই, এটা আসার কথা? এনিওয়ান? কি বলছেন ভাই, আরেক বলবেন? হুম, বললাম এই যে একটা ডগ যে তৈরি করছি রেড, রেড কালার দিছি, একটা ডগ তৈরি হয়েছে এখানে। এই যে এখানে সে একটা ডগ তৈরি হয়েছে, বাট ডগের তো সে কালার নাই।
ডগের কালারটা কই থেকে আসছে, এনিমেল থেকে। সো আমি পাঠিয়ে দিছি এনিমেলের কাছে সুপার কল দিয়ে। এনিমেল করলো কি, এই ডগের মধ্যে একটা কালার দিয়ে দিল। বাট এই এনিমেল, এই ডগের যে সুপার বা প্যারেন্ট, তার কাছে কিন্তু শুধুমাত্র কালার না, তার কাছে একটা মেথড বা বিহেভিয়ার ছিল, সেটা হচ্ছে সাউন্ড। সো শুধুমাত্র কালারটা আসে নাই, তার সাউন্ডও চলে আসছে। ডগ যখন তৈরি করি সেটা আমরা দেখতে পেলাম, ডি ডগ, ডি ডট সাউন্ড যখন কল দিছি, এই সাউন্ড মানে এই যেটাও আউটপুট দিছে আমাকে। মানে যখন আমি একটা অবজেক্ট তৈরি করলাম ডগ, ডগে D1 নামে, শুধুমাত্র মানে এই যে ভেরিয়েবল মানে কালার সেটা না, সাথে তার মেথডটাও আমাকে দিয়ে দিছে। তাহলে এখন এই মেথডটাই যদি আমি ডগের মধ্যে লিখি যে ডগের একটা সাউন্ড আছে, তাহলে ডগ যখন এখান থেকে তৈরি হবে তখন কিন্তু সে প্যারেন্টের বা তার সুপারের কালারও নিছে, প্লাস তার সাউন্ডও নিছে, দুইটাই নিছে। বাট আমি ডগের মধ্যে এখন স্পেসিফিক আলাদা একটা সাউন্ড দিয়ে দিলাম, ডগের সাউন্ড হচ্ছে হাই। এখন যদি আমি ডি ডট সাউন্ড এটাকে প্রিন্ট করি, তাহলে ডগের সাউন্ড কোনটা হবে, এই সাউন্ড হবে নাকি হাই হবে? এখন তো হাই হবে, কারণ ওভাররাইড করছে না এটা। এখন হয়ে গেছে হাই। তাহলে এটা এটা কি করছে, ওভাররাইট। জাস্ট একটা অ্যানোটেশন দিলে হবে কি, বুঝতে সুবিধা হবে। যেমন এই যে আমি এখানে ইয়ে দিই, এখানে দিলাম কি সাউন্ড 1, ওকে। এখন যদি রান করি, আমি কল দিচ্ছি কাকে, ডি ডট সাউন্ডকে। সো সাউন্ড 1, নো ইস্যু। ও বলতেছে কি যে ও আচ্ছা, এই সাউন্ডটা আসলে আলাদা একটা মেথড যেটা এই ডগের মধ্যে আছে। আমি যে ভুল করছি এখানে, ভুলে 1 দিছি, সে সেটা দেখবে না, সে চিন্তা করতেছে না। বাট যখন আমি এখানে দিয়ে দিব আচ্ছা এটা একটা ওভাররাইড, তখন ধরবে যে না, আসলে ওভাররাইড হয় নাই, কিছু একটা ইস্যু। কারণ কি, এই ওভাররাইড কখন হবে, যখন প্যারেন্ট থেকে বা মেন ক্লাস থেকে, যেটা হচ্ছে আমি ধরবো মেন ক্লাস, এই মেন ক্লাস থেকে সাব ক্লাসের মধ্যে এক্সটেন্ড হয়ে আসবে। সেই মেন ক্লাসের কোনো একটা কিছু এই সাব ক্লাসে সে এক্সটেন্ড হবে, সেটাই হচ্ছে বা চেঞ্জ হবে, সেটা হচ্ছে ওভাররাইড। বাট এই সাউন্ড 1 নামে কোনো মেথড এই যে মেন ক্লাস বা এনিমেল ক্লাস সেটা আমাদের নাই। তখন আমাকে বলতেছে একটা ইরর। তখন আমাকে কী করতে হবে, এই যে 1টাকে সরাই দিতে হবে। 1টাকে যদি সরাই দিই, এই যে এই সাউন্ড নামে অলরেডি পেয়ে যাবে যে সাউন্ড, এটা কই ছিল, এটা ছিল ডগে। এই ডগ আসলে কোথা থেকে আসছে, ওভাররাইডটা হয়েছে কই থেকে, ওভাররাইডটা হয়েছে এটার যে সুপার, ডগের সুপারকে এনিমেল, এনিমেলে মাস্ট একটা মেথড ছিল, সেটা হচ্ছে সাউন্ড। ওই সাউন্ডটা এখন ওভাররাইড হয়ে এটা বসবে না, বসবে এইটা। এটা আরও স্পেসিফিকভাবে বলে দেয় একটা ফাংশনকে যেটা ওভাররাইড হচ্ছে। ঠিক আছে? তাহলে যে ইনহেরিটেন্স আসলে কোনটা, ইনহেরিটেন্স হচ্ছে যে তখন যেটা বলা হইলো, এই কনসেপ্ট হচ্ছে ইনহেরিটেন্স। যে একটা এনিম্যাল, একটা কমন একটা প্ল্যাটফর্ম বানাবো যেটার মধ্যে সব থাকবে। সব বলতে কি, কমন বৈশিষ্ট্যগুলো থাকবে, ডগ, ক্যাট, কাউ, সবার কমন বৈশিষ্ট্য থাকবে। এই যে বানানো শেষ। এখন যখন ডগ বানাবো, তখন এই এনিম্যাল ক্লাসকে এক্সটেন্ড করে নিয়ে আসবো আমি, যে তোমার মধ্যে যা আছে সেটা ডগকে দিয়ে দাও, ডগের যা আছে সেটা তুমি পাবা না, ডগের যেটা আছে সেটা আমি পাবো না। প্রুফ কেমন, এই যে ডগ, ডগের আমি ধরলাম স্ট্রিং, ডগের কি ধরা যায়, কি ধরা যায়, স্ট্রিং না, বুলিয়ান দিই, বুলিয়ান ফ্লাই। কথা হচ্ছে আমি একটা ধরলাম, একটা বুলিয়ান আছে, সেটা হচ্ছে ফ্লাই, ডগের আছে। এখন একটা ডগ যখন তৈরি করব, আমি কনস্ট্রাক্টরের মধ্যে জাস্ট কালার দেওয়া ছিল না, এখন একটা কালার নিব, প্লাস করব কি বুলিয়ান ফ্লাই নিব, যে ডগ কি আসলে উঠতে পারে। তাহলে এই যে উঠতে পারা, সেটা এনিমেলের মধ্যে ছিল না, বাট আমি নতুন করে আনছি ডগের জন্য। তাহলে একটা ডগ যখন আমি তৈরি করব, আমি চাচ্ছি একটা কালার নিব এবং মেইন থেকে বলে দেব আসলে সে উঠতে পারে কি পারে না। তাহলে যেটা কালারটা নিয়েছি, সেই কালারটা আমার ডগে ছিল না, ডগের সুপার মানে এনিমেলে ছিল। তাহলে আমি সুপার কল দিয়ে সেটাকে পাঠিয়ে দিছি, হ্যাঁ তুমি সুপার, মানে তুমি যতটুকু কাজ করার কাজটা করে দাও।
আমাকে কাজ করে দিবে। বাট এই ফ্লাই, ফ্লাই তো ডগের, ফ্লাই তো এই এনিমেলের নাই। তাহলে নর্মাল যেভাবে আমরা তৈরি করি দিস দিয়ে, দিস ডট ফ্লাই ইকুয়াল ফ্লাই ফ্লাই, তাহলে এইখানে হয়ে গেল কি ডগের একটা অবজেক্ট তৈরি। তাহলে এই যে রেড পাঠাইতে হবে এবং ট্রু অথবা ফলস পাঠাইতে হবে। আমি পাঠালাম হচ্ছে ফলস, একটা ডগ তৈরি হবে, ডগের কি রেড কালার এবং ফলস। তাহলে এটাকে যদি এস আউট ডি ডট ফ্লাই আচ্ছা, সেভ দিই, এটা ফলস এর জায়গায় অন্য কিছু লেখা যায় না, ইয়েস নো টাইপের, না না নাকি না, এটা খালি ট্রু বুলিয়ান, ফলস লেখা লাগবে? তো বুলিয়ান, বুলিয়ানের ইনপুট হয় দুইটা, হয় ট্রু অর ফলস। সো এই যে একটা ডগ তৈরি হয়ে গেল, সে ডগের কি রেড কালার, ফলস উঠতে পারে না এবং সে সাউন্ড করে কীভাবে হাই বলে। তাহলে এখানেও দেখার বিষয় একটা, যে আমি এনিমেল থেকে সব নিয়ে আসছি, প্লাস আমি চাইলে ডগের জন্য এক্সট্রা কিছু ইউজ করতে পারি। এক্সট্রা যেটা আমি ডগের জন্য ইউজ করলাম সেটা আমার এনিমেলে ছিল না, মানে আমি সুপার কল দিলে হবে না, এটা আমার দিস ডট দিয়ে কল দিতে হবে, আমার কনস্ট্রাক্টর রেডি করতে হবে। এবং যেটা আমি সুপার থেকে নিয়ে আসছি বা এক্সটেন্ড করে নিয়ে আসছি, যে ভেরিয়েবল বা যে অ্যাট্রিবিউটটা আমার সুপারের ছিল, সেটা ইউজ করতে গেলে আমাকে সুপার দিয়ে ইউজ করতে হবে। আর এই যে লাইনটা দিস ডট ফ্লাই, এটাকে যদি আমি এক লাইন উপরে দিয়ে দিই, ইস্যু কি এই দিসটাকে কি হচ্ছে পাচ্ছে না কেন? দিস বিফোর সুপার টাইপ কনস্ট্রাক্টর হ্যাজ বিন কল্ড, মানে আমি যাই করি না কেন, যেভাবেই নিই না কেন, এটা কিন্তু কোনো ইস্যু না আসলে। আগে ফ্ল্যাগকে বসাইছি, তারপর সুপারকে দিছি, বাট এটা একটা ইস্যু, যে যখন কোনো কনস্ট্রাক্টর বা কোনো একটা ক্লাস অন্য ক্লাসকে এক্সটেন্ড করে নিয়ে আসবে, তখন তার যে কনস্ট্রাক্টর, সেই কনস্ট্রাক্টরের মধ্যে যে আমি ভ্যালুগুলো দিচ্ছি, যে দিস ডট ফ্লাই ইকুয়াল ফ্লাই, দিস ডট নেম ইকুয়াল নেম, তার যদি কোনো সুপার থাকে, সেই সুপারটাকে তো আমি কল দিচ্ছি, সুপার দিয়ে তার ভ্যালুটা দিয়ে দিচ্ছি। বাট সেই যে সুপারটা, সেই সুপারটা হইতে হবে সবার প্রথমে, বাকি যেগুলো আছে সব নিচে হোক, সমস্যা নেই। আমি এই যে ভ্যালুটা আনছি, যে বুলিয়ান ফ্লাই, এটাকে কেটে দিই, এটাকে আনি এইখানে কমা, সেই ক্ষেত্রে আমাকে সুপারটা প্রথমে লিখতে হবে। এটাকে আমি উপরে উঠে দিই, হবে না, লাল দাগ চলে আসছে, কারণ এই কনস্ট্রাক্টরে অবশ্যই যদি এক্সটেন্ড করে নিয়ে আসে, যে সুপার আমি ইউজ করি, সেই সুপারটাকে সবার উপরে লিখতে হবে। এখন তাহলে সুপারের উপরে কি আমি কিছু লিখতে পারি না? ইন্ট এ ইকুয়াল 10, কোনো ইস্যু নাই। আমি একটা সিস্টেম আউট করতে চাই, এস আউটে দিলাম হাই, কোনো প্রবলেম নাই। বাট আমি এই যে ইনিশিয়াল যেগুলো করলাম, আমি যে ফ্লাইকে বসাই দিলাম, ফ্লাইয়ের ভ্যালুটাই দিস ডট ফ্লাই বসালাম, বা যত ধরনের নিয়ে আছে যে দিস ডট নেম ইকুয়াল নেম, এই জিনিসগুলো আমার সুপারের উপরে করা যাবে না, সুপারের নিচে করতে হবে, এটা মাস্ট। বাট অন্য যে কাজগুলো ইন্টে ইকুয়াল 12, কোনো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এই জিনিসগুলো আমি সুপার উপরে করতে পারবো। ফিচার্সটা আসছে কখন? জাভা 21-এর পর থেকে। সো আমরা সেটাও করব না, আমরা সুপারটাকে সবসময় আগে রাখবো। তাহলে মানে যে কেউ তাকাইলে বুঝতে পারবে যে আসলে এই যে একটা কনস্ট্রাক্টর, এখানে যে একটা অবজেক্ট তৈরি হবে, সেগুলোর মধ্যে কোনটা কোনটা সুপারে যাবে। ঠিক আছে? তাহলে যে এই যে কনসেপ্ট, যেখানে কনসেপ্টে একটাই, যে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে আমি এক্সটেন্ড করে নিয়ে আসলাম, এই ক্লাসের জিনিসগুলো আমরা এখানে আসলো। এই যে এখন যদি আমি এই যে ডগকে এক্সটেন্ড করছি কার মাধ্যমে? এনিমেলের মাধ্যমে। ডগের একটা ফিচার্স আছে ফ্লাই, এখন যদি আমি একটা এনিমেলের ফিচার্স তৈরি করি, আমি যদি একটা এনিমেল ফিচার্স তৈরি করি, যে এনিমেল এ ইকুয়াল নিউ এনিমেল ব্লু। আচ্ছা, এখন এই এনিমেল শুধুমাত্র কালার নিচ্ছে, কালার নিয়ে একটা অবজেক্ট তৈরি করছে এনিমেল নামের সাথে, তার এক সাউন্ড অটোমেটিক চলে যাচ্ছে। এই অবজেক্ট এ, তার মধ্যে একটা সাউন্ড অটোমেটিক চলে আসছে এখন। সো একটা কালার নিয়ে এসে তৈরি হয়েছে। এখন আমি কি চাইলে এই ফ্লাই দিয়ে একটা অবজেক্ট তৈরি করতে পারবো তাকে? বাট এই ফ্লাইটা ছিল ডগের, এবং ডগ এক্সটেন্ড করে আসছে এনিমেলকে।
তাহলে ফ্লাই, এই যে বুলিয়ান টাইপের ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা ছিল ডগের মধ্যে, তাহলে এটা কি এনিমেলের মধ্যে আমি অ্যাক্সেস করতে পারবো? এনিমেল দেখে এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবো যে কমা দিয়ে এখন ফ্লাই দিতে চাই, ফ্লাই হচ্ছে ট্রু? পারবো না। কারণ এই যে ফ্লাইট আমি আনছি সেটা আমি আনছি শুধুমাত্র ডগের জন্য, এক্সটেন্ড করে নিয়ে আসছি এনিমেলকে, ঠিক আছে, বাট শুধুমাত্র এই ফ্লাইটা ইউজ হবে ডগের জন্য। এই ডগের বাইরে এই ফ্লাইটাকে ইউজ করতে পারবে না, ঠিক আছে? অ্যানিমালকে এক্সটেন্ড করতে পারবে ডগরে? এনিমেল ডগকে, হ্যাঁ, যে যে কাউকে করতে পারবে, কিন্তু আমরা এক্সটেন্ড করি কাকে? যে একটা বেস ধরি, সে বেসকে এক্সটেন্ড করি সেখান থেকে হচ্ছে ইজিলি বানানোর জন্য। যেমন এটাকে যদি ডগ, এটাকে ধরলাম বিডি ডগ, ওকে, এটা হচ্ছে বিডি ডগ। তাহলে যত ডগ ছিল ডগগুলো হয়ে যাবে বিডি ডগ, রিপ্লেস অল। ডগ যেটা ছিল সেটা হয়ে যাবে এখন বিডি ডগ, ওকে। তাহলে আর কোনো প্রবলেম নাই, ওকে। এই আচ্ছা, যে উপরে এটা এনিমেল, আনছেন কিভাবে? হুম, ওই যে রিপ্লেস করার উইন্ডোটা কিভাবে আনছেন? এই যে কন্ট্রোল ধরে আর, তারপরে এটা হচ্ছে আমি কাকে রিপ্লেস করব এবং রিপ্লেস করার পর কোন ভ্যালুটা দিব, কন্ট্রোল আর, কন্ট্রোল আর, কন্ট্রোল রিপ্লেস। এই যে ক্লাস বিডি ডগ, এই বিডি ডগকে এক্সটেন্ড করে নিয়ে আসলাম এনিমেল থেকে। এখন এনিমেলের মধ্যে ছিল কালার, ওকে, যেটা বিডি ডগে চলে আসছে। বিডি ডগে আসছে একটা ফ্লাই, যেটা বিডি ডগে আছে। সো বিডি ডগে এখন কি আছে? ফ্লাই আছে, কালার আছে। এখন এই যে ক্যাট, এখন আমি ক্যাটকে নাম দিচ্ছি হচ্ছে ফরেন ডগ। এখন আমি চাচ্ছি ফরেন ডগকে এক্সটেন্ড করে নিয়ে আসবো এনিমেল দ্বারা, বাট আমি এনিমেল আনলে কি কি পাবো? কালার পাবো শুধু। বাট আমার এই ফ্লাইও চাই, কারণ এই ফরেন ডগ নাকি উঠতেও পারে। তাহলে আমি এক্সটেন্ড করব কাকে? এক্সটেন্ড করবো হচ্ছে বিডি ডগকে। তাহলে হলো কি, বিডি ডগকে এক্সটেন্ড করবো মানে কি, বিডি ডগের কি আছে? ফ্লাই আছে। বাট বিডি ডগ এক্সটেন্ড করছিল এনিমেলকে, সো এনিমেলের মধ্যে যা আছে সেটাও নাকি বিডি ডগে আছে। তাহলে এই এনিমেলে কি ছিল? কালার ছিল, যেটাও বিডি ডগে আছে। সো বিডি ডগকে এক্সটেন্ড করলে কি হবে? বিডি ডগের যা ছিল সেটাও দিবে, বিডি ডগ যাকে এক্সটেন্ড করছে তাকেও দিবে, মানে এনিমেলকেও দিবে। সো একটা কনস্ট্রাক্টর তৈরি করি, ফরেন একটা কালার নিবে, ওকে, সুপার কালার। এখন ও তো ফ্লাইও অনেকে উঠতেও পারে, তাহলে আমি অবশ্যই এখানে বুলিয়ান টাইপের ফ্লাইও দিতে পারি। এবং এই ফ্লাইটা, এই যে আমি এই যে কাকে কল দিলাম? সুপারকে। মানে এই যে ফরেন ডগ, ফরেন ডগে কিন্তু আসলে কালার নেই, কালারটা আছে কার? এই ফরেন ডগ যাকে এক্সটেন্ড করছে তার, কার? বিডি ডগের। সো বিডি ডগকে পাঠাচ্ছি আমি কালার, বিডি ডগ নিচ্ছে কালার, এবং বিডি ডগ নিচ্ছে কাকে? ফ্লাইকেও। কারণ এটা আসলে আমার নাই, দুটার মধ্যে কালার প্লাস ফ্লাই কোনোটা আমার নাই। এনে কি ডাবল সুপার হইতাছে? হ্যাঁ, ডাবল সুপারে হবে এখানে, যে কালার ফ্লাই দুইটার কোনোটাই এই ফরেন ডগের নাই, আছে বিডি ডগের। সো বিডি ডগকে দুইটা পাঠিয়ে দিব, হ্যাঁ, কালার নাও ফ্লাই নাও। সো এই যে কালার ফ্লাই দুইটাই নিচ্ছে এই যে বিডি ডগ, নিল। নেওয়ার পর দেখতেছে আচ্ছা কালারটা তো আমার নাই, কালার আছে আমার সুপারের, আমার সুপারকে পাঠিয়ে দাও। সো এই কালারটা এইখান থেকে তৈরি হয়ে আসছে। আসার পর এই যে ফ্লাই নিয়ে আসছিলো, ফ্লাই তো বলতেছে ওকে, এটা তো আমার মধ্যে ছিল, যেটা আমি তৈরি করে দিই, এই যে সে নিজে তৈরি করলো। আবার সেখানে চলে আসছে যে হ্যাঁ, একটা সুপার কল দিছি, সুপার দিয়ে আমি কালার এবং ট্রু দিয়ে একটা ফরেন ডগ তৈরি করছি। ফরেন ডগের আরেকটা ভ্যালু ছিল, সেটা হচ্ছে স্ট্রিং নেম, স্ট্রিং নেম। তাহলে আমি এখানে আরেকটা অ্যাড করতে পারি, স্ট্রিং নেম। সো এই স্ট্রিং নেমটা আসলে কিন্তু আমার ফরেন ডগের নিজের। সো আমি দিস ডট নেম ইকুয়াল
নেম দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ডাবল কল হচ্ছে। তাহলে এই যে একটা যদি এখন ফরেন ডগ তৈরি করি, ফরেন ডগ d2 ইকুয়াল নিউ ফরেন ডগ, তার একটা কালার দিব ব্ল্যাক, তার আর কি লাগবে, তার সে ফ্লাই করতে পারে কিনা ট্রু, তার একটা নেম লাগবে ডগি। শেষ। এই যে ফরেন ডগ তৈরি হয়ে গেল। তাহলে এই যে কনসেপ্টটা বলা হচ্ছে একজন আরেকজনকে এক্সটেন্ড করবে, একজন আরেকজনকে বাড়াবে, যে যাকে বাড়াবে, এই যে এনিমেল বিডি ডগকে এক্সটেন্ড করছে, মানে বিডি ডগ মেইনলি এনিমেলকে এক্সটেন্ড করছে, তাহলে এনিমেলে সব চলে আসছে বিডি ডগের মধ্যে, বাট বিডি ডগ থেকে কিছু এনিমেলে যাবে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। এখন কথা হচ্ছে এই যে ফরেন ডগ, কথা হচ্ছে আমি কেন লুপের মধ্যে যাব যে বিডি ডগকে এক্সটেন্ড করবে, আর বিডি ডগ করছে এনিমেলকে, আবার এনিমেল থেকে এই বিডি ডগ থেকে এনিমেলে যাবে। তাহলে আমি একটা বাংলা সহজ কাজ করতে পারি যে ফরেন ডগ কাকে করবে বিডি ডগকে, এবং কমা দিয়ে আবার কাকে করবে এনিমেলকে। ওকে, তাহলে এভাবে দিয়ে দিলেই হয় না? এনিমেল হবে না, কারণ জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। মানে কি, এক্সটেন্ড করলে যে কোনো একটা ক্লাসকে এক্সটেন্ড করতে হবে, একই টাইমে যে কোনো একটা ক্লাসকে করতে হবে, হয় বিডি ডগ অথবা এনিমেল, যে কোনো একটা। আর যদি এরকম দরকার হয় আমাদের যে দুইটা একসাথে করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের করতে হয় ইন্টারফেস। ইন্টারফেস কোথায় পাবো? রাইট ক্লিক করব, নিউ লিখব, ক্লাসে ক্লিক করব, নাম দিতে বলতেছে এই যে এখানে অপশন চলে আসছে, নাকি একটা ক্লাস, নাকি ইন্টারফেস, নাকি রেকর্ড, নাকি ইনম, নাকি অ্যানোটেশন, কয়টা টাইপ দেওয়া, এটা হচ্ছে এক একটা ক্লাসের টাইপ, ইন্টারফেস টাইপের, রেকর্ড টাইপের, ইনম টাইপের, অ্যানোটেশন টাইপের। এখানে যদি ইন্টারফেস তৈরি করি, তাহলে আমি মাল্টিপল ইনহেরিটেন্স একসাথে করতে পারবো ইন্টারফেসের মাধ্যমে, বাট এটা কোনো কিছু এখন আপাতত লাগবে না। সো এটা মনে রাখবো, আমি চাইলেই মাল্টিপল ইনহেরিটেন্স বাকিগুলা করতে পারছি। ক্লাসগুলো কি? হুম, বাকি ক্লাসগুলো যে রেকর্ড অ্যানোটেশন ওগুলো মানে ওগুলো কি করে? ওই যে ইনম ক্লাস যেটা ছিল, ইনম, ওইটা তো বলছেন, বাট ওই যে রেকর্ড অ্যানোটেশন ওইটা রেকর্ডটা লাগেও না, অ্যানোটেশনটাও লাগে না। রেকর্ড অ্যানোটেশন কোনোটাই স্প্রিং বুটে লাগবে না আপাতত। একদম খুব অ্যাডভান্সে যাওয়ার আগে ইন্টারফেসটা লাগবে। আমরা ইন্টারফেস নিয়ে কাজ করবো, সার্ভিস ইমপ্লিমেন্টেশন যখন বানাবো, মেথড থাকবে উইদাউট বডি, এই সিস্টেম, যে আমি হ্যাঁ ফিচার্স দিব, আমার লজিক বলবে কি, লজিক বলবে অ্যাড করো, রিমুভ করো, ডিলিট করো, মুখে বলবে, করবে না। ওই জিনিসটা আমি ইউজ করবো ইন্টারফেসে। ওই ইনস্ট্রাকশনে বসে থাকবে, হ্যাঁ এটা আমি এটা পারি, আমি এটা পারি, এটা পারি, এটা করতে হবে, সেটা করতে হবে, কিন্তু সে নিজে করবে না। এই কাজটা করব কোথায়? আবার আমি এক্সটেন্ড করে নিয়ে এসে করব, যে হ্যাঁ ও মুখে বলছে এই জিনিসগুলো করতে হয় বা করব, অন্য একটা ফোল্ডারে যাব, সার্ভিস ইমপ্লিমেন্টেশনে, নামি ইমপ্লিমেন্টেশন, মানে ওইখানে ওই সার্ভিসের ইমপ্লিমেন্ট করা হবে। মানে ওই সার্ভিসকে কল দিব, যে এই যে এইখানে যেরকম, যে ও বলতেছে ভয়েড সাউন্ড, ও বলতেছে এনিমেল নাকি সাউন্ড করে। ওকে বুঝলাম, বাট কি সাউন্ড করে এনিমেল? ও মুখ দিয়ে কিছুই বলে না আসলে, জাস্ট ফর্মেট বানায় বসে আছে, এনিমেল সাউন্ড করে। সেই সাউন্ডটা আমি ওভার রাইড করে এখানে ইউজ করতেছি না, যে হ্যাঁ বিডি ডগ বলে হাই, এই জিনিসগুলাই হচ্ছে। আর এই ইন্টারফেসের ক্ষেত্রে কী হবে, এই বডিটা থাকবে না, এই বডিটা থাকবে না, তখন আমি হচ্ছে মাল্টিপল একসাথে কাজ করতে পারবো, যে ফরেন ডগ এক্সটেন্ড করবে কাকে, বিডি ডগকেও এবং এনিমেলকেও। এটা স্প্রিং বুটে, এটা আপাতত এখানে লাগবে না। স্প্রিং বুটে ইন্টারফেস লাগবে, ইন্টারফেস দিয়ে আমরা যে প্রজেক্টটা করব ছোটোখাটো কাজ চালাই দেবে এখানে, মানে ইন্টারফেস দিয়ে ছোটোখাটো যেগুলো আছে সেগুলো এখানে ইউজ করব, বাট ইন্টারফেস আপাতত আচ্ছা, লাগবে না।
হুম। এই যে ওভাররাইড জিনিসটা, এটা আমি আমাদের সাজেশন করেছিল, মাঝে মাঝে দেখতাম অটো চলে আসতো, তো এখানে অটো আসলো না কেন, মানে কি এটার কিছু কোনো ইয়ে আছে? এখানে অটো আসছে, অটো আসছে বলতে এই যে এটা যদি আমি কেটে দিই, এখন যদি কেটে দিই ওয়ান ইউজ, এই ওয়ান ইউজ কোনটা, না এটাও না মেনলি, এই যে এখানে যদি কার্সর রাখি, কার্সর রাখলে আমার দেখাচ্ছে নিচে যে ওভার রাইটস সাউন্ড ইন ক্লাস এনিম্যাল, মানে আমি আছি বিডি ডগে, বাট আমাকে বোঝাচ্ছে ওভাররাইট হয়েছে ওই থেকে এনিমেল থেকে। বাট যখন আমি এটা হচ্ছে বুঝতে সুবিধা, প্রোগ্রামারদের সুবিধা কিভাবে, আমি যদি সামহাও এখানে আমার মেথডটার নাম ভুল দিই, এটাতে কি, এক সেকেন্ড, আচ্ছা কইছিলাম ওই ওভাররাইডে। আচ্ছা, এখানে যদি আমি না দিই, সামহাও একটা ভুল করলাম, এটাকেও সে গ্র্যান্টেড করে নিচ্ছে, কারণ সে মনে করছে হ্যাঁ এটা একটা নতুন ক্লাস, নতুন একটা বিহেভিয়ার তৈরি হয়ে গেছে তার মেথড। বাট আমি তো যাচ্ছি এটাকে ওভাররাইড করতে, তখন হয় কি আমি এটাকে একদম স্পেসিফাই বলে দিই যে হ্যাঁ এখানে একটা ওভাররাইড হচ্ছে, তখন আমাকে ইরর দিবে যে না। এটা অটোমেটিক আসবে না? অটোমেটিক আসে না, অটোমেটিক আসে কখন, ভয়েড সাউন্ড এনিম্যাল ক্লিক করি, এই যখন চলে আসছে, এই যে আমি যে লিখবো, আমি যেখানে লিখবো যে ভয়েড, আমার নিচে যে সাজেশনটা আসছে না, সাজেশনের ডানে যদি দেখি, ডানে তাহলে দেখাচ্ছে এটা কই থেকে আসতেছে, এনিমেল থেকে। অটোমেটিক আমি যদি এখানে ইন্টার দিই, আমার ওই যে উপর ওভাররাইড চলে আসবে, এই যে ওভাররাইড চলে আসছে। ও নিজে লিখলে আসে না আর কি? না, নিজে টাইপ করলে লিখলে আসবে না, আমাকে বড় জোর সাজেশন দিবে। আচ্ছা, ওই যে ইন্টারফেসের কথা যে বলে, ইন্টারফেস মাল্টিপল ইনহেরিট করতে পারে, তো আমি যদি নর্মাল একটা ক্লাস মাল্টিপল ইনহেরিট করতে চাই, তাহলে খালি ইন্টারফেস রে এক্সটেন্ড করলে হয়ে যাবে না? হুম হুম, ইন্টারফেস ইউজ করবো আমরা কখন, যেমন ছোটোখাটো কাজ, যেমন আহ, একটা অডিও প্লেয়ার, যে একটা নর্মাল একটা অডিও প্লেয়ারের কথা ধরি, বা যে কোনো একটা অপারেশন, একটা গেমে আমরা নর্মালি কি লেফট রাইট আপ ডাউন এই চারটা অপারেশনে কিন্তু করি। এই উপরে নিচে ডানে বামে যাওয়ার জন্য কিন্তু কোনো অবজেক্টের প্রয়োজন, যদি আমি ধরি যে কোনো অবজেক্টের প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে আমি সেখানে ইউজ করবো ইন্টারফেস, যেটা যে কোনো জায়গাতে কল দিব যে হ্যাঁ বামে নাও, কাকে বামে নিব চিন্তার বিষয় নাই, বামে নাও, ইন্টারফেস ইউজ করবো, কারণ ওখানে কোনো অবজেক্ট লাগবে না যে বামে নেওয়ার জন্য আমাকে কোনো অবজেক্ট ইউজ করতে হবে। নর্মাল একটা অডিও প্লেয়ার, সেখানে পজ, প্লে, নেক্সট, ভলিউম আপ ভলিউম ডাউন, এই যে অপারেশনগুলা, সেই অপারেশনগুলা কি হয়, প্রতি গানের ক্ষেত্রে কিন্তু সেম অপারেশন, প্রত্যেকটা গানের ক্ষেত্রেই সেম অপারেশন। তাহলে আমি কি প্রত্যেকবার অবজেক্ট তৈরি করব, ওই একটা গান তৈরি হবে, সেই গানের একটা অবজেক্ট কি আমার ওই অডিও প্লেয়ারের কন্ট্রোলার হবে? এটা তো হবে না, যে কয়টাই গান বা ভিডিও চলুক না কেন, আমার এই কন্ট্রোলার থাকবে একটাই, তখন আমরা ইউজ করবো এখানে ইন্টারফেস। এটা আছে, এটার ইউজ কেস আছে, প্রোগ্রাম এই জাভার অ্যাডভান্সের আগে পাওয়া যাবে, এটা সমস্যা নেই। ওকে, যেটা বলা হইলো তাহলে এটা হচ্ছে জাস্ট গেল ইনহেরিটেন্স, সহজ মানে খুবই সিম্পল জিনিস, বাট অনেক বড় করে বোঝানো হইলো, তার কারণ সামনে কাজে লাগবে। পলিমরফিজম যেটা, এটা আগেই করানো হয়েছে কিভাবে, যদি আমি এনিমেলে আসি, এনিমেল না, এই ফরেন ডগ, ফরেন ডগ কি নিচ্ছে, কালার নিচ্ছে, ফ্লাই নিচ্ছে, নেম নিচ্ছে, তার একটা ফরেন ডগ তৈরি করার জন্য কনস্ট্রাক্টর হিসেবে। এখন আমি শর্টকাট ইউজ করব অল্টার ইনসার্ট, এখানে আসবো, নিচে আসবো, কনস্ট্রাক্টরে দিব। এখন আমি চাচ্ছি যে হ্যাঁ এই ফরেন ডগের জাস্ট একটাই কনস্ট্রাক্টর মানে অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে তার নেম, এটা নিয়ে একটা কনস্ট্রাক্টর তৈরি করব। তাহলে পাবলিক, পাবলিক দিছে কেন দরকার নাই, আমি পাবলিক চাই দিচ্ছি, তাহলে অটো পাবলিক হয়ে যাচ্ছে এটা।
যে ফরেন ডগ শুধুমাত্র একটা নাম নিবে, নাম নিয়ে সে একটা ডগ তৈরি করবে। সো আমি দেখি আসলে করে কিনা। এই যে ডগ 2 তৈরি করছি, এখন আমি ডগ 3 তৈরি করব। ফরেন d3 ইকুয়াল নিউ ফরেন ডগ, এই যে এগুলো কিচ্ছু দিব না, একটা। তাহলে এই যে একটা ডগ তৈরি হয়ে গেছে উইদাউট এনি ইস্যু, কোনো এরর নাই। তাহলে d3 তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আগেই দেখানো হয়েছিল যে এখানে কি হচ্ছে, মেথড ওভারলোড হচ্ছে না। একই মেথড, মানে মেথড, এই কনস্ট্রাক্টর কিন্তু একটা মেথড, এটা বলা হচ্ছিল যে কনস্ট্রাক্টর ওভারলোডিং, বাট কনস্ট্রাক্টর হচ্ছে একটা মেথড। সো এখানে মেথডের ওভারলোড হচ্ছে, তাই তো? হচ্ছে এইটা। কনস্ট্রাক্টরের ওভারলোড না এটা? হুম, এটা কনস্ট্রাক্টর ওভারলোড, বাট কনস্ট্রাক্টর কি একটা মেথড না? মেথড প্লাস উইদাউট রিটার্ন টাইপ। হ্যাঁ, হ্যাঁ বলা যায়। ওকে, এখন কনস্ট্রাক্টরের টপিক বাদ। এখানে একটা ইন্টিজার রিটার্ন টাইপের অ্যাড আছে। সেই অ্যাড কি নিবে, প্রথমে নিতে একটা ইন্টিজার এ, ইন্ট ইন্টিজার এ, ইন্টিজার বি, ইন্টিজার বি, ইন্টিজার সি, তিনটা যোগ করার জন্য কিছু একটা ইউজ করতো। বাট আমি চাচ্ছি কি যে না, তিনটার জায়গায় যদি দুইটা দেয় কোনো প্রবলেম আছে? সে দুইটা দিবে, ওকে আমি দুইটা রেজাল্টই তাকে দিব। এই যে অ্যাড, এইটার কি হচ্ছে এখন, ওভারলোডিং হচ্ছে না? অ্যাড কি একটা মেথড না? মেথডের ওভারলোডিং না? এটা হচ্ছে মেথডের ওভারলোডিং। আর একটু আগে আমরা যেটা করে আসলাম, এই যে সাউন্ড, এনিমেল সাউন্ড করতে কি হবে, কোনোভাবেই না, কোনো আউটপুট নাই এখানে, মানে কোনো সাউন্ড এনিমেল করতো না। বাট এই যে বিডি ডগ ওভাররাইড করে এখন কি করতেছে, এটা এখানে কই থেকে আসলো, এস আউট, ও বলতেছে কি হাই, বিডি ডগ সাউন্ড করতেছে হাই। তাহলে এই যে এখানে ওভাররাইড হয়ে গেল না, অ্যানোটেশনে আমাকে বলে দিচ্ছে ওভাররাইড। সো এইখানে মেথডটা কি সাউন্ড, এইখানে মেথডটা কি সাউন্ড, এই সাউন্ডটাই আমি ওভাররাইড করছি, ওভাররাইড, এটাকে বলা হচ্ছে মেথড ওভাররাইডিং। আবার এইখানে মেথডটা সেম মেথড, বাট দুইভাবে প্যারামিটার নিচ্ছে, এটাকে বলা হচ্ছে মেথড ওভারলোডিং। দুইটা দুই জিনিস, একটা হচ্ছে মেথড ওভারলোডিং, যেটা হয় সেম ক্লাসের ভিতরে। আবার এক ক্লাস থেকে আরেক ক্লাস, মানে যখন আমি এক্সটেন্ড করে নিয়ে আসবো, এটা একটা, এটা একটা, এটাকে আমি রিরাইট করছি, তখন এটাকে বলা হচ্ছে মেথড ওভার রাইডিং। এখন হচ্ছে পলিমরফিজমের যে কনসেপ্টটা, পলিমরফিজমকে আমি দুইভাবে চিন্তা করব। পলিমরফিজম হচ্ছে একটা ইন্টারফেস, বাট অনেকগুলো কাজ। অনেকগুলো কাজ কীভাবে, ইন্টারফেস একটা, অ্যাড বা সাউন্ড একই একটা মেথড, বাট কাজ করছে দুইভাবে। অ্যাড একই মেথড, বাট কাজ করছে দুইভাবে। এটা হচ্ছে পলিমরফিজমের কনসেপ্ট। এটাকে দুইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, যে কম্পাইলের সময় যে পলিমরফিজমটা হয় সেটা কোনটা, সেটা হচ্ছে মেথড ওভারলোডিং। মানে এই যেটা, এটা কম্পাইলের সময়, যে যখন কম্পাইল করবে তাকে কি দিতে হবে, তিনটা ভ্যালু দিতে হবে, ওকে দিবে দুইটা ভ্যালু। এই জিনিসটা হয় কম্পাইলের সময়, এবং এটার নাম হচ্ছে মেথড ওভারলোডিং। আবার এই যে এখানে একটা সাউন্ড, এটা একটা সাউন্ড করছে এনিমেল, আবার এটাকে ওভাররাইড করে এই ডগ, বিডি ডগ, এটা আবার আরেক রকমের সাউন্ড করছে। এটা হচ্ছে রান টাইম পলিমরফিজম, যেটাকে বলা হচ্ছে মেথড ওভার রাইডিং। ঠিক আছে, বা যেটা আমরা করলাম সেটাই, এটা আমরা মাত্র করলাম, এটা হচ্ছে ওভাররাইড, সেটা বুঝতেই পারছি, এটা একটা মেথড, সেটা এটা কি, মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিং কখন হয়, প্রোগ্রাম রান করার সময়, যখন রানিং থাকে তখন। সো এটা কি একটা রান টাইম পলিমরফিজম। ওকে, এখানে এখানে একটা মেথড, এখানে একটা মেথড, একটা মেথড আর একটা মেথডের ওপর ওভারলোড, মানে লোড দিচ্ছে, এটা কি একটার উপর আরেকটা, মিন্স এটা হচ্ছে ওভারলোডিং। এবং এটা কখনো এটা কম্পাইল করার সময় হয়। সো এটা হচ্ছে কল কম্পাইল টাইম পলিমরফিজম। ঠিক আছে,
সো এখানে দুই টাইপের পলিমরফিজমের কথা বলা হচ্ছে, কম্পাইল টাইম এবং রান টাইম। দুই জিনিস, মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং। এটা মনে রাখতে হবে, এটা একদম বেসিক এবং কোর জিনিস, কোর। আচ্ছা, সেম প্যারামিটার দিলে কি ওটা ওভাররাইডিং হবে না কি ওটা কাজে করবে না? সেম। মানে মানে এখানে যে তিনটা প্যারামিটার নিচে ওই সেম তিনটাই প্যারামিটার, আচ্ছা, এটা দুইটাই কি কাজ? ধরলাম, দুইটাই ধরলাম। মানে এটা কি ওভাররাইডিং বা কিছু হবে নাকি এটা কাজে করবে না? এটা কাজ করবে না। কথা হচ্ছে এক এক মেথড আমি দুইবার দিছি, বাট কোনো চেঞ্জ নাই, কোনো চেঞ্জ নাই কোথাও। এটাও সেম, ও যাবে কোথায়? বাট এটাকে যদি আমি চেঞ্জ করে দিই ডাবল, এখন আর কোনো প্রবলেম নাই। এটাকে চেঞ্জ করে দিতে হবে ডাবল। কথা হচ্ছে আমাকে মিনিমাম কিছু না কিছু চেঞ্জ করতে হবে। আগে যেটা ছিল ইন্টিজারই নিত, ইন্টিজার বি নিত, এটাকে আমি চেঞ্জ করে এখন দিই ডাবল, ইরর, কাজ করবে না। এটা যোগফল যাই হোক না কেন, প্যারামিটার হিসেবে নিচ্ছে কি, দুইটাই তো সেম টাইপ। সো প্যারামিটারের উপর ডিপেন্ড করবে, প্যারামিটার সেম হইলে ডুপ্লিকেট, ডুপ্লিকেট প্যারামিটার, কাজ করবে না। বাট দেখা যাচ্ছে কি যে প্যারামিটার সেম না, কোথাও সেম চেঞ্জ বলতে তার ভ্যালু চেঞ্জ। এটাকে ইন্টিজার করে দিই, হয়তো বা তার ভ্যালু চেঞ্জ, এটা বি এর জায়গায় সি হয়ে যাবে, অথবা তার কি চেঞ্জ, তার ডেটা টাইপ চেঞ্জ, টাইপ সেভস, হ্যাঁ। যে কোনো একটা চেঞ্জ করতে হবে। অথবা প্যারামিটার 19 দুইটা 19 তিনটা, এই তিন টাইপের চেঞ্জের কোনো না কোনো একটা থাকতে হবে। ওকে, দেন আরেকটা আসবে জাস্ট ইনক্যাপসুলেশন, যেটাও আমাদের হয়েছে এখানে। বুঝবো কিভাবে? এই যে এনিম্যাল, এনিম্যালের যে কালারটা, না এনিম্যাল, এনিম্যাল না, বিডি ডগে আসি। বিডি ডগ, ও চাচ্ছে না ওর যে এইজ সেটা সবাই জানুক। এটার টাইপ কি? এটা হচ্ছে ইন্টিজার। কেউ চাচ্ছে না এজটাকে কেউ জানুক। এখন তাহলে এজটা হয়ে গেছে প্রাইভেট, এটা জাস্ট প্রাইভেট করার জন্য নিজে করছে যে এজটা ডিরেক্ট কেউ ভেরিয়েবল হিসেবে চাইলে আমি তাকে দিব না, একটা ওয়ে আছে, সেই ওয়েতে আমি দেবো। কিভাবে? আমি এখানে হচ্ছে গেটার সেটার ইউজ করব। যেহেতু এটা প্রাইভেট, এটা আমি ডট দিয়ে লিখলেই আমি ইউজ করতে পারবো না। যেমন এই এনিমেলের, আচ্ছা, এজ, একটা বিডি ডগ যদি তৈরি করি আমি, এটা বাদ, একটা বিডি ডগ, বিডি ডগ, এই যে বিডি ডগ তৈরি হয়েছে, রেড, ফলস, এবং তার কি, তার একটা এজ, এজ হচ্ছে তার 12 ধরলাম। 12তে কেন এরর চাচ্ছে? ইন্ট, বাট আমি দিছি বুল। কারণ কি? বিডি ডগ, বিডি এইখানে তার একটা এইজ অ্যাড হবে, একটা এইজ অ্যাড হয়েছে, এবং কনস্ট্রাক্টরের মধ্যে আমি একটা এইজ দিব, এইজের হচ্ছে কি ইন্টিজার টাইপের। ওকে, তো একটা বিডি ডগ তৈরি হয়ে গেছে, যার রেড কালার ফলস এবং বয়স হচ্ছে 12। এখন আমি চাচ্ছি বিডি ডগের বয়স দেখতে। সো এস আউট ডট, এস আউট ডি ডট, এস কোথায়? এস তো নাই। কালার আছে, ফ্লাই আছে, সাউন্ড আছে, বাট এই ডগের তো এজ নাই, কারণ সেটা প্রাইভেট হয়ে গেছে না। এখন আমি কি এখান থেকে কল দিতে পারবো? পারবো না, এখান থেকে আর কল দিতে পারবো না। সো এই যে ডগের এজ, ও চাচ্ছে না সবাই যেন জানুক। সো সবাই যেহেতু জানতে পারবে না, কিন্তু যেহেতু ওর একটা বয়স আছে, কেউ না কেউ তো এই এজটা ইউজ করবে। তখন করবে কি, সে একটা গেটার বা সেটার লাগাবে। যে প্রথম কথা আমি দিলাম গেটার, মানে আমি জিনিসটা গেট করব, আমি গেট করতে চাই, সেটার জন্য সে গেটারটাও একটা হচ্ছে মেথড। কি মেথড? পাবলিক ধরলাম, না দিলেও হয় না দিলেও চলে। এটা কি ভয়েড করবে? ভয়েড করলেও করবে, না করলেও আমি স্ট্রিং দিতে পারি। যে আচ্ছা, আমি জাস্ট বয়স দেখবো, তাহলে আমি ইন্টিজার দেবো, ইন্টিজার টাইপের। গেটার বলতে গেট, সেটার বলতে সেট। এই যে আমার ভ্যালু ছিল এজ, এজের আগে জাস্ট আমি একটা লাগালাম কি গেট। এটা কি তার একটা মেথডের নেম, গেট নেম বা গেট এজ। ও রিটার্ন করবে কি? রিটার্ন করবে আমাকে এজ।
এই ক্লাসে যে এইজটা ছিল সেই এইজটা আমাকে রিটার্ন করবে যদি আমি এই গেট এজ এই নামে যে মেথডটা ছিল সেটাকে কল দিই। এটা এই নামে হইতে হবে, তার কোনো ভ্যালু নাই, এটা যে কোনো নামে হইতে পারে। যেহেতু গেটার সেটার আমরা ইউজ করি কি গেট দেওয়ার পর সেই ভেরিয়েবলের নেম, এবং শর্টকাট চাইলে কী হবে অল্টার ইনসার্ট এই যে গেটার সেটার দুইটাই দেওয়া আছে, এবং দুইটা একসাথে চাইলে যে গেটার অ্যান্ড সেটার এখানে ক্লিক করলে আমাকে চাচ্ছে আমি কি কোন দুইটা নিয়ে গেটার সেটার করব। আমি যেহেতু ওই যে লক তালা মারা প্রাইভেট নিয়ে করব, প্রাইভেটে থাকা অবস্থায় ওকে দিব। এই যে গেট নেম কিন্তু গেট এইজ কিন্তু চলে আসছে, তাহলে এটা বাদ, তাহলে এটা হচ্ছে গেটার। শর্টকাটটা আরেকবার দেখেন তো। এই শর্টকাটটা হচ্ছে অল্টার ইনসার্ট অথবা অথবা রাইট ক্লিক জেনারেট। গেটার লাগলে গেটার, সেটার লাগলে সেটার, দুটো লাগলে গেটার সেটার। আমি ইন্টিজার দিয়ে করব, মানে ইন্টিজার এইচ দিয়ে করব, ওকে দিব। এই যে গেটার এবং সেটার দিয়ে দিছে। গেটার সেটারও হচ্ছে একটা মেথড। গেটার কি করবে আমাকে রিটার্ন দেবে, সেটার কি করবে এই ভ্যারিয়েবলের মধ্যে তার ভ্যালু হচ্ছে অ্যাসাইন করবে। সো আমি এখন চাই কি এই ডগের এইজ দেখতে, তাহলে যদি আমি এই মেথডকে ধরে কল দিই, তাহলে মেথড ধরে কল দিতে গেলে কি লাগবে, একটা অবজেক্ট লাগবে। যেহেতু এটা কোনো স্ট্যাটিক না, তাহলে করবে কি এই ডি ডট এই যে গেট এইজ চলে আসছে, এটা ধরে কল দিলেই আমি এই ডগের এজটা দেখতে পাবো। সুপার, ওকে ওকে, সুপারে কালার, এটা আবার কি প্রবলেম, কিছু মানে চেঞ্জ করছে উপরে। আচ্ছা এই যে এখানে হচ্ছে আবার ইউজ করতে হবে যে সুপারকে বলছি কালার এবং ট্রু দিয়ে, বাট ওর নিচ্ছে কালার নিচ্ছে, ফ্লাই নিচ্ছে, আবার মানে এজ নিচ্ছে। তাহলে এটাকে আবার আবার আরেকটা লিখতে হবে যেখানে ইন্টিজার এজটা নিবে না, তাহলেই আর কোনো প্রবলেম নাই। মানে যখন যেটা লাগবে, যেমন আমি দেখতে পাচ্ছি যে এই বিডি ডগকে এক্সটেন্ড করে নিয়ে আসছে কে ফরেন ডগ। সো ফরেন ডগ যখন তৈরি হবে সে পাঠাবে হচ্ছে কালার এবং তার ফ্লাই, মানে সে উঠতে পারে কিনা। এখন এই যে এই ভ্যালু দুইটা রিসিভ করার জন্য কনস্ট্রাক্টর থাকতে হবে। এই যে কনস্ট্রাক্টর দিয়ে দিলাম, কনস্ট্রাক্টর ওভারলোডিং হয়ে গেল, যখন দুইটা অ্যাকসেপ্ট হবে এই যে 12 চলে আসছে। সো এই যে ভ্যালুটাকে এই যে ভিডি ডগের একটা ভেরিয়েবল ছিল এজ, এই জিনিসটাকে আমি একটা সিকিউরিটি দিলাম। ইনক্যাপসুলেশন আসতে হচ্ছে ক্যাপসুল থেকে, ক্যাপসুলের ভিতরে যে ছোটো ছোটো ওষুধ, মানে ওগুলো তো গোল গোল ছোটো ছোটো গোল, ওগুলা যে সিকিউরড অবস্থায় থাকে একটা ক্যাপসুলের ভিতরে, ওই কনসেপ্টটি হচ্ছে ইনক্যাপসুলেশন। সো এই যে ডেটাটা এইজ, এইজটা হচ্ছে ক্যাপসুলের মধ্যে বন্দি, কারণ এটা প্রাইভেট করা, এটার অ্যাক্সেস মডিফায়ার হিসেবে প্রাইভেট করা। এই প্রাইভেট মানে এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে গেলে আমাকে গেটার ইউজ করতে হবে, এবং এই ভ্যালুটাকে সেট করতে গেলে মানে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে গেলে আমাকে সেট ইউজ করতে হবে। যেমন আমি চাচ্ছি একটা ডগ তৈরি হয়েছে কি ডি, যে ডি, এখন আমি এইজটা হচ্ছে দেই নাই, এইজ ছাড়াও তো সে রিসিভ করবে, কারণ বিডি ডগে এইজ ছাড়া হচ্ছে রিসিভ করে, যে এটা একটা অবজেক্ট তৈরি হবে। তাহলে এইজ যেহেতু দেই নাই, আমি এখানে এইজ প্রিন্ট করতেছি, তাহলে এইজে কত প্রিন্ট হবে, 0 0, কারণ কোনো এইজ দেই নাই আমি। এখন আমি চাচ্ছি এই ডগের এইজটা হচ্ছে অ্যাড করব, যে ডগের এইজটা কত আমি আগে চাচ্ছি অ্যাড করতে, তারপরে প্রিন্ট করব। তাহলে ডি ডট এজ তো দিতে পারছি না, ডট এজ নামে তো কিছু নাই, তো না কি ইউজ করতে হবে কি সেটার, একটা মেথড ইউজ করতে হবে কি সেটার, যেটা আমি অলরেডি এখানে লিখে আসছি। এই সেট মেথড কি করবে, একটা এজ নিবে, আমি একটা এজ দিয়ে দিলাম 10। এজ নেওয়ার পর কি করবে দিস ডট এজ, মানে এই এইজের মধ্যে এই এইজের ভ্যালুটা বসাবে, তাহলে সেট হয়ে গেল। তাহলে এখন যদি রান করি, তাহলে এই যে রেড ফলস এবং 10, ঠিক আছে। সো এই যে একটা ভেরিয়েবলের যে ভ্যালু বা ভেরিয়েবলের অ্যাক্সেস মডিফায়ার হিসেবে যে আমি পাবলিকের পরিবর্তে প্রাইভেট ইউজ করলাম, এবং অন্য কোনো ক্লাসে এটাকে ইউজ করতে পারবে না, পারতে গেলে গেটার ইউজ করতে হবে, সেই ভ্যালুটাকে সেট করতে গেলে সেটার ইউজ করতে হবে, এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ইনক্যাপসুলেশন। আচ্ছা, ওখানে দিস ডট দুইবার লিখছেন কি জন্য এজের ক্ষেত্রে?
মানে উপর কনস্ট্রাক্টরে একবার আবার নিচে সেটার একবার। কনস্ট্রাক্টর যেটা, এই কনস্ট্রাক্টর বলছে কি যদি কেউ তিনটায় ভ্যালু দেয়, কালার দিবে, ফ্লাই দিবে, এজ দিবে, তখন তুমি করে দিবা। আবার বলতেছে কি যে না, কেউ যদি দুইটা ভ্যালু দেয় তাহলে তুমি ডক তৈরি করে দিবা, বিডি ডক তৈরি করে দিবা, সমস্যা নেই। তাহলে এজ যেটা ছিল সেটা কই যাবে, সেটা সেট করতে হবে না? আমি তো এজ ছাড়া একটা বিডি ডক তৈরি করে বসে আছি। এখন আমাকে এ তো এজ দিতে হবে, আচ্ছা এই বিডি ডকের এজটা কত? তখন করবো কি, যেহেতু আগে সে সেট করে নাই, সে পরে চাইলে অ্যাড করতে পারে জিনিসটাকে। তো এর জন্য করছি কি আমি, যে এই যে সেট নামে জব মানে ফাংশনটা সেটাকে রাখছি, কারণ এটাও রাখতে হইতো না, এই দুইটা গেটার সেট আমাকে রাখতে হইতো না যদি এই জিনিসটাকে আমি পাবলিক করতাম। এটা আমার এখন হচ্ছে প্রাইভেট না, পাবলিক। এখন আমি বিডি ডক তৈরি করছি কি, জাস্ট কালার এবং ফলস, কালার এবং ফলস এই দুইটা দিয়ে এখানে যাচ্ছে বিডি ডগের এইচ দিব। তাহলে এটা আমি কেন ইউজ করছি, যখন এটা প্রাইভেট ছিল, এখন তো প্রাইভেট নাই, ডি ডট দিয়ে এইচ দিলাম ইকুয়াল 15। এখন তো আমি ডি ডট দিলে এই ভ্যালুটা আমার চলে আসতেছে যে এইজ, বাট এই এইজটা তো আমার পাবলিক ছিল বিধায় আসছে, বাট এটাকে যদি আমি প্রাইভেট করে দিই তাহলে এটাকে আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। সে অ্যাক্সেস করার জন্য আমি এখানে গেটার ইউজ করছি, মানে আমি দেখতে চাই, এবং এই ভ্যালুটাকে সেট করার জন্য আমি ইউজ করছি সেটার। এই সেটারটা কখন ইউজ হবে, যখন আমি কনস্ট্রাক্টর তৈরি করার সময় কোনো একটা ভ্যালু দিয়ে সেট করব না, এক, কোনো একটা ভ্যালু দিয়ে এইভাবে আমি তৈরি করি নেই যে এই আগেই দিয়েই তৈরি করছি, এরকম না, এই ছাড়া তৈরি করছি, এক। সো ভ্যালু ছিল 0, এখন আমি অ্যাড করে দিছি, হয়ে গেছে আমার 10। দুই, আমি যখন এডিট করব তখন আমাকে সেটার ইউজ করতে হবে, যেমন এই যে এটা এখন নাই, তাহলে আমি একবার এডিট করলাম, ডগ বলতেছে আমার বয়স 10, ওকে বিশ্বাস করলাম। দ্বিতীয়বার আবার সে এডিট করতে যাচ্ছে, সে বলতেছে আমার বয়স 8, আমি এবারে বিশ্বাস করলাম, কারণ আমি এই যে এডিট করলাম, প্রথমে 10, পরে আবার প্রিন্ট করলো, আবার সে বলতেছে আমার বয়স 8, এই যে আমি আবার সেট করলাম 8, এখন আবার প্রিন্ট করতেছি, ঠিক আছে? যদি ওই সেকেন্ড কনস্ট্রাক্টর না দিতাম তাহলে আর গেটার সেটার দরকার হইতো না। তাও দরকার হতো যদি আমি এডিট করতে চাইতাম, কারণ সেকেন্ড কনস্ট্রাক্টর কখন দিচ্ছি, যখন আমি, যেমন আমি যখন ডিউফুডিলে ভর্তি হব বা আমরা যখন হব, তখন কি হয় যে অ্যাডমিশন অফিসে গেলে, এটা যে কোনো জায়গায় রুলস, যে কোনো জায়গায়, শুধু ডিউফুডিল না, যে কোনো ভার্সিটি বা যে কোনো জায়গায় ভর্তি হইতে গেলে বা ভর্তি তথ্য নিতে গেলে আমাকে কি করে, যে বলে না আপনার নাম, ফোন নাম্বার, লোকেশন দিয়ে যান। এমনও তো হয় যে যারা, আমরা যখন ভর্তি হই তখন 55,000 টাকা লাগবে, বাট আনছে হচ্ছে কত, 40,000 বা 50,000, 5,000 টাকা নাই বা আনতে ভুলে গেছে, তখন কিন্তু তারা 5,000 টাকা জন্য ঘুরাই দেয় না। মানে কি করে, আচ্ছা আপনি যখন ভর্তি হইতে আসবেন একদম লাস্টে বা রেজিস্ট্রেশন করবেন, তখন 5,000 টাকা আপনি অ্যাড করে দিবেন, ওকে? আমাকে কি ছেড়ে দিবে যে আচ্ছা আপনি 5,000 টাকা নিয়ে তারপরে ভর্তি হইতে আসবেন? এটা কিন্তু বলবে না। এইটার আবার উল্টা, যে স্যার আমি তো আমার ইনফরমেশন কিছুই নিই নি স্যার, এনআইডি, বার্থ সার্টিফিকেট, সার্টিফিকেট, আর অনলাইনে কপি আছে স্যার, অনলাইনে। সো টিচারও দেখলো হ্যাঁ অনলাইনে সে তার মার্কশিট দেখাচ্ছে, এবং তারাও টেস্ট করে দেখলো, চেক করে দেখলো হ্যাঁ মার্কশিট যেটা সেটা ভ্যালিড, তাহলে ওকে অ্যাডমিশন, আচ্ছা স্যার ওকে অ্যাডমিশন দিয়ে দেন। আহ, আপনি কিন্তু অবশ্যই কালকে আপনার সকল ডকুমেন্ট জমা দিয়ে যাবেন। সে কিন্তু ডকুমেন্ট ছাড়াই অ্যাডমিশন নিছে। এখন যখন সে কালকে কাগজপত্রগুলো জমা দিবে, তারপরেই তো তার ওই প্রোফাইলের মধ্যে কাগজপত্র ইনফরমেশনগুলো অ্যাড হবে। তার আগে কি অ্যাড হবে? তার আগে কি অফিস জানে তার রেজাল্ট কত, তার আইডি কত ছিল, রেজিস্ট্রেশন নাম্বার কত ছিল, কোন বিভাগে সে পরীক্ষা দিছে, আগের স্কুল কলেজের নাম কিছুই কিন্তু ছিল না, বাট তার অ্যাডমিশন কিন্তু হয়ে গেছে। কারণ কি, অ্যাডমিশন করতে শুধুমাত্র দরকার ছিল তার নাম, তার জন্য একটা ইউনিক আইডি যেটা অটো জেনারেট হয়ে গেছে, অটো বসে গেছে, অটো জেনারেট হওয়ার পর আমাদের আইডি যেরকম একের পর এক সিরিয়াল, আর একটা জিনিস দরকার ছিল হয়তো বা তার ইন্টারের রোল। পরবর্তীতে বাকি সবগুলাই অ্যাড করা গেছে, বাট এই তিনটা প্রিলিমিনারি দরকার ছিল। এটা এরকম,
যে বিডি ডগ যখন তৈরি হবে কালার এবং ফ্লাই দিলে আপাতত হবে, পরে চাইলে আমি তার এজ সেট করতে পারি, অথবা আমি চাইলে আমি ডকুমেন্ট সব নিয়ে গেছি, আমি একদম প্রথম দিন যাব, সব ডকুমেন্ট প্রপারলি জমা দিয়ে আমি ভর্তি হয়ে আসবো, হয় না? এটা হচ্ছে বুঝছি। এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল। আচ্ছা, প্রোটেক্টের ক্ষেত্রেও কি সেম? প্রোটেক্টেড, হ্যাঁ। ওকে, এটাকে প্রোটেক্টেডে কনভার্ট করি। প্রাইভেট, প্রোটেক্টেড, এইখানে এইচ আর এভাবে দিব না, এইচ দিব হচ্ছে টি ডট, ওকে, পেয়ে গেছি, ইকুয়াল 15 900। কারণ প্রোটেক্টেডের শর্ত কি ছিল? প্রোটেক্টেডের শর্ত ছিল এই যে ফোল্ডার বা ডিরেক্টরি কম, এটা একটা প্রজেক্ট, এই প্রজেক্টের যে কেউ তাকে কল দিলে কি সে রেসপন্স করবে? যে পাবলিক সে যে কোনো জায়গা থেকে কল দিলে তাকে রেসপন্স করতে হবে। একটা একটা প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে কল দিলে তাকে রেসপন্স করতে হবে। যেটা প্রাইভেট, সেটা সেই ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাসে তার কোনো ইনফরমেশন সে দিবে না, ঠিক আছে? এটা একটা প্যাকেজ কোড, এটা একটা প্যাকেজ। আর একটা প্যাকেজ তৈরি করছে এখানে, নাম, এটা অন্য একটা নাম দিয়ে, যেমন হতে পারে প্রোগ্রাম। সো কোড একটা সেকশন, প্রোগ্রাম একটা সেকশন, কোডের মধ্যে একটা ওয়েবসাইট চলে, প্রোগ্রামের মধ্যে একটা ওয়েবসাইট চলে। এখন আমি চাচ্ছি কোড থেকে প্রোগ্রামে ডাটা ট্রান্সফার করব, একটা ভ্যালু নিব, তখন সেটাকে মাস্ট হইতে হবে একটা পাবলিক অ্যাক্সেস মডিফায়ার, কারণ একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্টে যাচ্ছে, ওকে। এখন প্যাকেজ সেম, প্যাকেজ আলাদা না, সেম প্যাকেজ, একটা ক্লাস থেকে তার সাব ক্লাসে যাবে, তখন আমি সেখানে ইউজ করছি প্রোটেক্টেড, নো ইস্যু, তার সাব ক্লাস বন্ধ যাবে, সেম প্যাকেজ, এই প্যাকেজে যে কোনো জায়গায় সেই ভ্যালুগুলো ট্রাভেল করতে পারবে, কোনো প্রবলেম নেই, সব জায়গা থেকে তাকে অ্যাক্সেস করতে পারবো, এখানে যেখানেই থাকুক না কেন, কোডের আন্ডারে যেখানে থাকুক না কেন আমি ইউজ করতে পারবো। প্রাইভেট, প্রাইভেট যখন থাকবে তখন এই প্রাইভেটে জাস্ট ব্লক চেক দিবে যে এই যে ক্লাস, এই ক্লাসের বাইরে কেউ তাকে ইউজ করতে পারবে না, এই যে ক্লাস, এই যে ব্লক, এই যে ব্লক, এই ব্লকের বাইরে কেউ তাকে ইউজ করতে পারবে না, ঠিক আছে? সো একটা ক্লাসের ভিতরে যদি আমি চাই যে ক্লাসের বাইরে কি ইউজ করতে পারবে না, তখন প্রাইভেট। হ্যাঁ, ক্লাসের বাইরে সেম ক্লাসে, মানে এই ক্লাসের মধ্যেই তাকে ইউজ করতে পারবে, প্লাস এ যেখান থেকে এক্সটেন্ড হয়েছে বা একে যদি কেউ এক্সটেন্ড করে সে সেখানেই ইউজ করতে পারবে, প্লাস এই প্যাকেজ, এই যে কোড, এটা একটা প্যাকেজ, এই এটার মধ্যে যতগুলো কোড আছে সবাই তাকে ইউজ করতে পারবে, তাও ঠিক আছে। কার জন্য? প্রোটেক্টেডের জন্য। মানে প্রোটেক্টেড মানে এই কোডের আন্ডারে যা আছে সবাই ইউজ করতে পারবে, ঠিক আছে? তাহলে প্রোটেক্টেড কি মানে মানে অন্য প্যাকেজ বাইরের হইলে, বাইরের কোনো কিছু থেকে জিনিসকে প্রোটেক্ট করা, আর কিচ্ছু না। অন্য প্যাকেজের ক্ষেত্রে কি? হ্যাঁ, অন্য প্যাকেজ থেকে বা বাইরের যে কোনো কিছু থেকে ওই ভেরিয়েবলটাকে প্রোটেক্ট করা হচ্ছে জাস্ট প্রোটেক্টেড এর কাজ। আর পাবলিক দিলে যে কেউ যে কোনো ফোল্ডার থেকে তাকে, যে কোনো প্রজেক্ট থেকে তাকে অ্যাক্সেস করতে পারবে, ওকে। আচ্ছা, এইটা গেল। যেসব ক্লাসগুলা আছে মানে কোনো মডিফায়ার নেই, ওগুলা কি ডিফল্টে থাকে নাকি পাবলিকে থাকে? যেটা দেই না, হ্যাঁ, হ্যাঁ। এটা একটা কনফিউশনের ব্যাপার, যেমন যেটা দেই না সেটা কিন্তু আসলে আমরা ধরে নিতেছি পাবলিক, কিছু ক্ষেত্রে দেখা যায় সেটা পাবলিক না, ডিফল্ট হিসেবে থাকে। আমরা তো মডিফায়ার হিসেবে ধরি কয়টাকে? পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, বাট
মডিফায়ার হিসেবে কিন্তু ডিফল্ট নামে একটা মডিফায়ার আছে, মানে অ্যাক্সেস মডিফায়ার। সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু ইউজ করি না, বাট নর্মালি সেটা পাবলিকই থাকে। এবং আমরা যে নর্মাল এইভাবে করি না, যেমন এই যে ক্লাস অ্যানিম্যাল, এখন আমি এটাকে কি চাচ্ছি, ডিফল্ট আমি কি কিছু আছে, ডিফল্ট নাই তো। এটাকে যদি প্রাইভেট করি, সে প্রাইভেটও কিন্তু নিবে না, ঝামেলার শেষ নাই। এই যে কোড, এই কোডের মধ্যে তাহলে প্রাইভেট কাকে করতে পারবো, একটা ক্লাসে একটাই কিন্তু প্রাইভেট থেকে, এই মেন। আমি যা দিব এই মেন কি সব দিব, মেন কি প্রাইভেট করতে পারি, অপশনই নাই। এই মেন ক্লাসটাকে কি পাবলিক করতে পারবি, পাবলিক নিচ্ছে না কেন, ছোট হাতের হবে। পাবলিক করতে পারি, পারি, কারণ একটা ক্লাসে একটাই পাবলিক থাকতে পারে, বাকি সবগুলা কি থাকবে, তাহলে বাকিগুলা কি, বাকিগুলো কি ডিফল্ট তাইলে? বাকিগুলো ডিফল্ট ক্লাসের ক্ষেত্রে। এটা কিন্তু ক্লাসের ক্ষেত্রে, ভেরিয়েবল না। সো একটাই পাবলিক একটা ফাইলে। ভেরিয়েবল কি ডিফল্ট হয় কোনো সময়? ভেরিয়েবল তো শুধু পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড দেখছি। এটা তো ক্লাসের কথা বললাম, ক্লাস ডিফল্ট। না, বলতেছি হয় কি না 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 যে, না না, হ্যাঁ বলতে ঠিক আছে। এগুলো হচ্ছে করতে করতে বোঝা যাবে। যেমন আহ, আমি এখানে পাব প্রোটেক্টেড দিয়ে বসে আছি, প্রোটেক্টেড তো এখানে খুব একটা কাজ বোঝা যাবে না। প্রাইভেট দিয়ে বসে আছি, বাট এখানে আমি পাচ্ছি না, কেন পাচ্ছি না, এখানে রাখলে বোঝা যাবে যে এইজ হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস। কিছু না বুঝলেও, এখানে একটা অপশন আছে যে আমি এটা সলিউশন হিসেবে কী করতে পারি, রিপ্লেস উইথ সেটার ক্লিক করলে আমাকে এখানে দেখাই দিবে যে আসলে আমার কী করতে হবে, যে এখানে সেট করতে হবে। এই যে সেটার মনে মনে করা হচ্ছে নাই, সেটার নাই, সেটার নাই, বাট আমি সেট লিখে বসে আছি। তখন বলবো কি, ক্রিয়েট মেথড সেট এজ, ক্লিক করলাম, কোথায় করব, আমি তো বিডি ডগ তৈরি করতেছি, বিডি ডগে, এই যে বিডি ডগে আমার সেটার তৈরি করে দিবে। সো মোটামুটি সব সাজেশন এখানে আছে। না বুঝলে তো যে গ্রুপে অবশ্যই বলবা কোথায় বুঝো নাই। আজকে এতটুকু ছিল, এর মধ্যে কোথাও প্রবলেম আছে কিনা, কারণ এতটুকু জাস্ট আজকে যতটুকু বলা হইলো, অনেক বলা হইলো, কিন্তু টপিক কিন্তু আসলে অনেক বড়, অনেক বড়। বাট বোঝার জিনিস এতটুকুই। এতটুকু যদি বোঝা যায় তাহলে সামনে আগানো আরো সহজ। যে ওভারলোডিং এর ব্যাপারটা কিন্তু আগে বলা হয়েছে। সো জাস্ট ইনহেরিটেন্স পরে হচ্ছে বাকিগুলা অটোমেটিক হয়ে গেল। ঠিক আছে, কোথাও কোনো প্রবলেম? প্রবলেম আছে কোথাও কারো? আচ্ছা, ইন্টারফেস নিয়ে কি পরের ক্লাসগুলোতে বলবে? ইন্টারফেস আমরা যখন একটা প্রজেক্ট করব, আরেকটা তো আছে ওই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ওইটা নিয়েও তো মনে হয় বলা অ্যাবস্ট্রাক্টটা হয়। নেক্সট ক্লাসেই। আচ্ছা, এই যে অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস এরপরেরটাই, অ্যাবস্ট্রাক্ট ক্লাসেই ইন্টারফেস ইউজ হয়ে যাবে। তাহলে আহ, কালকে কি, কালকে তো শুক্রবার, সো কালকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস প্লাস ইন্টারফেস, এই দুইটা জিনিস, এই দুইটা না, যে অবজেক্ট ওরিয়েন্ট এবং যে ইনক্যাপসুলেশন, এই পর্যন্ত হচ্ছে আহ, আমাদের ভার্সিটির ওপির মিড। আর এরপর অ্যাবস্ট্রাক্ট, ইন্টারফেস, এরর হ্যান্ডেলিং, এক্সেপশন, এগুলো থাকে হচ্ছে ফাইনালে। সো মোটামুটি 4 মাসেরটা এক, মানে 4 ক্লাসেই শেষ দিতে হচ্ছে, কারণ আমাদের টার্গেট
কিন্তু মানে মানে কোর্সে যতটুকু পড়ানো হয় অতটুকের কম কিন্তু কিছুই পড়ানো হয় নাই, ওর থেকে অন্তত বেশি পড়ানো হয়েছে। ইনহেরিটেন্স তো মনে হয় মিডের পরে ছিল আমাদের। ইনহেরিটেন্স আমাদের আগেই ছিল। পলিমরফিজম আর এনক্যাপসুলেশন ওটা মিডে ছিল, হয়তো ইনহেরিটেন্স পরে ছিল আই থিংক। পলিমরফিজম পরে ছিল না, ইনক্যাপসুলেশন পরে ছিল। আসলে মনে নাই, অনেক খুবই আগে আগে তো ছিল, আর পড়া মনে পরে না, ছিল। আমি আর শিওর আর না। এইসব পড়ছি। এই যে এখানে যে এক্সাম্পলটা দেখে কিন্তু, এই এক্সাম্পলটা কিন্তু আমরা একদিনে শিখছি, একদিনে বলতে একসাথে শিখছি। মানে এটা আলাদা করি নাই যে ইনহেরিটেন্স পড়বো পলিমরফিজম ফাইনালে, কারণ একটা কোডের মধ্যেই সব ফুল কনসেপ্ট। এই জন্য আমার মনে হচ্ছে আমি মিডের আগেই তিনটে পড়ছি। এখন আসলে কোনটা পড়াইছে বা কোন টপিকটা মিডের আগে বা কোনটা পরে সেটা মনে নাই, কিন্তু আমি সবই পড়ছি মিডের আগে। এই তো আপাতত এই পর্যন্তই। আচ্ছা, হুম আরেকটা হুম কোশ্চেন ছিল ওই যে দিস ডট ফ্লাই ইকুয়াল টু ফ্লাই, দিস ডট এজ ইকুয়াল টু এজ, এখানে ক্ষেত্রে ফ্লাই ফ্লাই এজ এজ দুইটার নেম সবসময় সেম হওয়া লাগবে? এটা সেম হইতে হবে না, সেম হইছে বিধায় দিস দিতে হইছে। আর এটা যদি সেম না হয় এফ হইতো, তাহলে কি এই ফ্লাই সেম হইতো? সেম না হলে তো আমার দিসের আর দরকার নাই, বোঝানো দরকার নাই, কারণ এই ফ্লাই নামে তো এখানে একটাই আছে। তো এটা কি কাজ করবে? হ্যাঁ, আমি প্যারামিটার হিসেবে আনছি এফকে, আমি এফকে কার মধ্যে রাখবো? ফ্লাইয়ের মধ্যে। মানে ফ্লাই তো আছেই, এইখানে মাত্র একটা ফ্লাই, এই যে এই ফ্লাইটাই, তখন আমি ইউজ করি ফ্লাই। বাট এই যে এইজ, এইজ এখানেও আছে, এখানেও আছে। এবার আমার লেফট এর রাইট আসলে বোঝে না যে এই এইজ মানে এইটা, ওকে। বাট আমি দিস ডট এটা এইজ যদি দিই, তাহলে এই এইজ মানেও তো এটাই, আবার এটা মানেও এটাই, তাহলে এটা কোনটা? নেম সেম হয়ে গেলে, যে এটার নেম প্লাস প্যারামিটারের নেম সেম হয়ে গেলে তখন আসলে বুঝতে পারি না আসলে কোনটারটা কোনটায় বসাচ্ছি। তখন আমাকে ইউজ করতে হয় দিস, মানে এখানকার ডট, এবং এটাই স্ট্যান্ডার্ড ওয়ে। মানে এই ফাংশনের প্যারামিটারগুলা প্লাস এই যে ভেরিয়েবলগুলা মিনিংফুল রাখা বেটার, একটু বড় হোক সমস্যা নাই, বাট মিনিংফুল রাখলে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। না, স্যার আমাদের সবসময় এভাবে করেছে, তো একটু কিউরিয়াসিটি ছিল যে হুম হুম এটা না দিলে হয় কি না। হুম হবে। আচ্ছা, আর কোথাও কোনো প্রবলেম? আজকে তো আরেকজন আছে ওই, ও থাকলে আরো কোশ্চেন করতে হয়তো নাই। কুইজে মনে হয় কারেন্ট চলে গেছে। তাছাড়া ওর থেকে আরো কোশ্চেন আসতো হয়তো বা।